ফেং ইয়ান শুধু একজন বোবা মানুষ। আমি সত্যিই অনেক খারাপ ভাগ্য পেয়েছি, এমন একজন মানুষের সাথে বিয়ে হয়েছি। আমি ফেং পরিবারের একমাত্র গৃহিণী, মরে যাও। এই বস ফ্যাং, পরিবার ও চেহারা সব দিক দিয়েই ভালো, দুর্ভাগ্য যে সে বোবা। তোমার জন্য সত্যিই কষ্টকর হয়েছে বোন। গত রাতের স্বপ্নের বিষয়বস্তুর সাথে হুবহু মিলে গেছে। স্বপ্নে আমি একটি উপন্যাসের দুষ্ট নারী চরিত্র। উপন্যাসের নায়িকা ফেং পরিবারে বিয়ে করার পর আমি বিকৃত হয়ে যাই, তার ক্ষতি করতে থাকি, আর গোপনে ফেং ইয়ানের কয়েক বিলিয়ন টাকা স্থানান্তর করি আমার নিজের পরিবারের আত্মীয়দের জন্য। তাদের সবাইকে ফেং কোম্পানিতে চাকরি দিই। এটাকে বলা যায় ইতিহাসের সবচেয়ে বিষাক্ত শ্বশুরবাড়ি তুলে দেওয়া উন্মাদনা। শেষ পর্যন্ত ফেং পরিবার থেকে তাড়িয়ে দেওয়া হই, গৃহহীন হয়ে পড়ি, গাড়ি দুর্ঘটনায় মারা যাই। তাই স্বভাবতই উচ্ছ্বসিত আমি। সম্প্রতি নিজেকে ক্রমশ কঠোর মনে হচ্ছিল। দেখা গেল গল্পের প্লট আমার জীবনপথ নিয়ন্ত্রণ করছিল। শাংলু, শাংলু, তোমার কি হয়েছে? কেন কথা বলছো না? প্লাস্টিকের সখী তার অবস্থান উন্নত করার জন্য ইচ্ছাকৃতভাবে আমাকে ফেং ইয়ানের সম্পর্কে খারাপ কথা বলতে উৎসাহিত করে। তারপর ফেং ইয়ানকে রেকর্ডিংটি দিয়ে দেয়। এটাই স্বপ্নে পরিণত হয়। ফেং ইয়ান আমার প্রতি বিরক্তির সূচনা। বোবা হলে কি হয়েছে? বোবা ভালো, বোবাই চমৎকার, বোবাকে বিয়ে করে। ঝগড়া নেই। আমি জানি না কতটা কৃতজ্ঞ ফেং পরিবারে বিয়ে করতে পেরে। বিয়ের পরের জীবন অসাধারণ। লুলু, তুমি সত্যিই দয়ালু, কষ্ট সত্ত্বেও শক্ত থাকছো। তুমি আমার সাথে মন খুলে কথা বলতে পারো, কোনো সমস্যা নেই। তুমি খুব অদ্ভুত মানুষ, আমি তোমাকে সত্যি কথা বলছি। তুমি মনে করছো আমি শক্ত হচ্ছি? তুমি কি চাও আমি খারাপ থাকি? না, অবশ্যই না। ভালো, না হলে আমি ভাবতাম তুমি আমার সাথে বন্ধুত্ব করেছো শুধু আমার পরিবার নষ্ট করার জন্য। লুলু, তুমি আমাকে ভুল বুঝেছো। আমি সত্যিই তোমার জন্য চিন্তিত। সময় অনেক হয়ে গেছে, আজকে ইয়াকে বেশি সময় ফিরে যেতে হবে। আমি প্রথমে চলে যাচ্ছি। এক গরিব হঠাৎ ধনী হলে তার গরিব আমি যায় না, শুধু একটা সুন্দর মুখ ছাড়া আর কি আছে? শিক্ষাগত যোগ্যতাও আমার চেয়ে কম। আমি ফিরে এসেছি। তুমি বাড়িতে আছো? বড়দের ঠিক করা বিয়ে। কোনো আবেগ নেই, শুধু একই ঘরে থাকা অপরিচিত মানুষ। সবচেয়ে বেশি হলে ব্যবসার অংশীদার, একে অপরকে বিরক্ত না করাই যথেষ্ট। এটাই যথেষ্ট। সে কি রাজি হবে? বিয়ের 3 মাস পরেও এখন পর্যন্ত মাত্র দুবার একসাথে খেয়েছি, প্রথম দেখা। আর বিয়ের পর পুরানো বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে একবারও হয়নি। কিন্তু সবাই যাতে আমাকে অপছন্দ না করে। দুঃখজনক পরিণতি এড়াতে অবশ্যই ফেং ইয়ানের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। না, আমি ভয় পেতে পারি না। একসাথে খেতে রাজি, সম্পর্ক এখনো ঠিক করা যায়। হ্যাঁ, আমি গিয়ে শেং অন্টিকে বলবো, যখন ঠিক হবে আমি তোমাকে ডাকবো। একসাথে খেতে পেয়ে এত খুশি। সে কি করতে চায়?
আজ আমি খুব ভালো ছিলাম। আসুন কথা বলি। সে আগের থেকে আলাদা কেন? হ্যাঁ। একটি সংক্ষিপ্ত হ্যাঁ, কোনো অভিব্যক্তিও নেই। ক্ষমা করো, আমি এমন একটি প্রশ্ন করেছি, এতে কোনো মান নেই। তুমি হ্যাঁ ছাড়া আর কিছু উত্তর দিতে পারো না বলে মনে হচ্ছে। তাহলে আমি প্রশ্ন করব, আর তুমি যেটা উত্তর দিতে চাও সেটা দেবে। এবং এটা লিখে রাখবে, ঠিক আছে? তোমার হাতের লেখা সত্যিই সুন্দর। আমি ছোটবেলায় হাতের লেখা শিখেছিলাম, কিন্তু আমি মাত্র 1 মাস শিখেছি, তারপর ছেড়ে দিয়েছি। সেই সময় অবশ্যই চালিয়ে যাওয়া উচিত ছিল। তুমি কি আগে হাতের লেখা চর্চা করেছ? হ্যাঁ, কিছুদিন চর্চা করেছি। তাই নাকি? শুধু যারা চর্চা করেছে তারাই এমন সুন্দর লেখা লিখতে পারে? প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সত্যি বলেছিলেন। আমি জানতে চাই, তুমি 1 মাসে কয়দিন বিজেঙে থাকো? আমি তোমাকে চেক করতে চাইছি না। আমি শুধু কৌতূহলী। সে খুব সুন্দর, তার হাতও খুব সুন্দর। সে যদি বোবা না হতো তাহলে কতটা উজ্জ্বল হতো। সাম্প্রতিক সময়ে ভ্রমণে যাব না। শেষ প্রশ্ন। আমি অনেক কথা বলি। আমি মাধ্যমিক স্কুলে থাকতে সর্বদা সহপাঠীর সাথে কথা বলতাম, শিক্ষক ডেকে দাঁড় করিয়েছিলেন। কিন্তু আমি কথা না বলে থাকতে পারি না, আমার মনে কষ্ট হয়। আমি জানতে চাই, আমি যদি এত কথা বলি, তুমি কি আমাকে বিরক্তিকর মনে করবে? ঠিক আছে। ভালো, সম্পর্কে বড় অগ্রগতি হয়েছে। আগামীকাল সকালে আরেকটু সম্পর্ক গড়ে তুলব। আমার সেন্ট লুইয়ের ভাগ্য। উপন্যাস দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত নয়। সকাল। হাই, আমি আবার দেরি করে উঠেছি। আজ রাতে একসাথে বারবিকিউ খাবেন? আমি একটি ভালো রেটিং পাওয়া রেস্তোরাঁ পেয়েছি। আমার কথা বের করতে চাইছেন আমার এবং ফেনজিয়ানের মধ্যে ফাটল ধরাতে? সময় নেই, অন্য পরিকল্পনা আছে। লুলু, আজ আমার মেজাজ খুব খারাপ। কাউকে গল্প করার জন্য খুঁজছি। তুমি কি ডেট ক্যান্সেল করে আমার সাথে থাকবে? আবার আমার সহানুভূতি ব্যবহার করছো। চলে যাও, আমার দুনিয়া থেকে দূরে থাকো। বারবিকিউ নিয়ে কথা বলছি। আহা, দেখে আমারও বারবিকিউ খেতে ইচ্ছে করছে। হ্যালো হ্যালো সবাই, আজ নতুন জমি কেনা হয়েছে। এখন পরিকল্পনা কি? পরিকল্পনা বিভাগ আমাকে 2টি অপশন দিয়েছে। বারবিকিউ, তুমি কি মনে করো? সবাই, এই নতুন কেনা জমি। পরিকল্পনা বিভাগ আমাকে 2টি অপশন দিয়েছে, একটি বিল্ডিং এর জন্য, একটি গ্রুপ ইমেজ। তারা বলেছে এই 2টি লাভ সর্বাধিক করা যাবে। কখন অফিস ছুটি? একসাথে ডিনার করি, আমি ট্রিট দেব। বারবিকিউ, তুমি কি মনে করো? একটা ভালো জায়গা আছে। কথা একটু বেশি হয়ে যাচ্ছে না? সে কি আমার বিরক্ত লাগবে না? কিন্তু সে গতকাল বলেছিল ঠিক আছে। আজ ওভারটাইম। কিছু না, শেষমেশ আইস ব্রাদার তো সহজে মিশবে, এটা আশ্চর্য। খুব বেশি কথা বলা ঠিক না, নইলে আমার তাপীয় আক্রমণে ভয় পাবে। হ্যাঁ, চ্যাট এখানেই শেষ। আমি কি না অন্যকে বিবেচনা করতে পারি? বারবিকিউ বারবিকিউ, রাতে আমি নিজেই যাব, খেয়ে শপিংও করতে পারি।
সে তো জবাব দেয়নি। ধন্যবাদ। আমি শুরু করছি। তুমি একা এখানে বারবিকিউ খাচ্ছ? এটা কি? একসাথে খাই। কাজিন বোন খুব জেদি। বেশি কথা না বলে দ্রুত খেয়ে চলে যাওয়া ভালো। শাংলু, তুমি এখনো সেই ছোট ব্যাগটা ব্যবহার করছো? ইউনিভার্সিটির সময় থেকে ব্যবহার করছো, তাই না? এখনো নতুন কেননি। তুমি এখনো বিদেশ যাওনি। এটা একটা সুযোগ। বেশি বাইরে ঘুরতে যাওয়া উচিত। অনেক কিছু শেখা যায়। এখনো কেন পরিচিত নয়? ওই মাংসটা খুব ভালো। আহাকো টাটকা স্ত্রী এসো খাও। আহা, আমি এত বেশি খেতে পারবো না। তুমি আমার জন্য একটা বাচ্চার বাটি তৈরি করো। একটুই দিও। যার বয়ফ্রেন্ড বাচ্চার বাটি তৈরি করে না, সে কেউ ভালোবাসে না। সাংলো, তুমিও তো বড় হয়েছো। সবসময় খেয়ে বেরিও না। কেউ চায় না এমন। ও ও আহা, এমন মানুষ নিয়ে ভেবো না। কোনোদিন তোমার জেঠাকে বলবো তোমার জন্য একটা বর দিতে, বছরে 10-12 লাখ। তোমার সাথে থাকাটা ঠিক ভালো লাগে। ফেং ইয়ান, তুমি না ওভার টাইম করছিলে? তুমি এখানে কি করছো? পাশ দিয়ে যাচ্ছিলাম। তুমি খেয়েছো? না খেয়ে থাকলে আমরা একসাথে খাই। শাংলু, এটা কি তোমার বয়ফ্রেন্ড নয় তো? কেন কিছু বলছো না? সে কি গুয়েও? আরে বলি শাংলু, তুমি একটা গুঁয়োকে পেয়েছো কেন? তাই তুমি তাকে বাড়িতে নিয়ে আস না। তুমি এতটা হতাশ কেন? একটা প্রতিবন্ধীকে পেয়েছো? সে কথা না বললেই বা কি? সে তো সুন্দর। এই মুখটা দেখে আমি প্রতিদিন 3 বাটি বেশি খাই। আমি স্বপ্নে দেখে হাসতে হাসতে জেগে উঠি, তোমার মতো না। তুমি কি জিনিস পেয়েছো? তোমার জন্য শুধু বেবি বাটি নিয়ে বসে থাকাই উপযুক্ত। একটু বেশি খেলেই বমি করে ফেলবে। তুমি কি বলছো? তুমি কিভাবে কথা বলো? তুমি উত্তেজিত হও না। তুমি উত্তেজিত হলে মাথার চুল উড়ে যাবে। বেবি তাকে দেখো। রাগ করো না, রাগ করো না। শাংলু, তুমি। আমার বয়ফ্রেন্ড এই দোকানের ভিআইপি। আমি এখনই কাউকে ডেকে তোমাদের বের করে দেব। ম্যানেজার। সম্মানিত জয় গ্রাহক, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এদের দুজনকে বের করে দিন। আমি তো টাকা দিয়েছি। আমি চেক করি। দুঃখিত এই স্যার, এখন আর আমাদের জয় গ্রাহক নন। কারণ আপনারা দুজন গ্রাহকদের খাওয়ায় বিঘ্ন ঘটাচ্ছেন। দয়া করে এখনই চলে যান। কি? তোমরা কিভাবে তার ভিআইপি ক্যান্সেল করলে? কারণ আমরা মনে করি এই স্যার আমাদের জয় হওয়ার যোগ্য নন। আপনারা যদি না যান তাহলে আমাদের কাউকে ডেকে আপনাদের বের করে দিতে হবে। দয়া করে। আরে বেবি, আমার জন্য অপেক্ষা করো। আরে বেবি। তুমি করেছো, তাই না? হায় আল্লাহ, আমি এত ভালো খাবার খাচ্ছি, মরার কি দরকার ছিল? এটা তো পাপ। বসো। সময় হয়ে গেছে। সত্যিই খুব মজাদার। এটা হলো ওয়াগিউ সফট রিব। মাঝারি আঁচে ধীরে ধীরে গ্রিল করতে হবে। এতে দ্রুত মাংসের রস বন্ধ হয়ে যায়, তারপর কম আঁচে নিতে হবে যতক্ষণ না এর উপরিতলের রং বিশেষ সুন্দর ক্যারামেল রং হয়ে গেলে খাওয়া যায়।
মনে রেখো, টাটকা ও রসালো, বিশেষ তৃপ্তি। নাও তুমি চেখে দেখো। ওহ, আমি জানতাম তুমি নিশ্চয়ই পছন্দ করবে। এটাও। এটা গরুর জিভ, হালকা চপস্টিক দিয়ে খোঁচা দিলেই তুমি অনুভব করতে পারবে। এর হালকা টেক্সচার, বিশেষভাবে ইলাস্টিক। স্বাদ নিখুঁত, তুমি নিশ্চয়ই পছন্দ করবে। আর এটাও সুস্বাদু। এটা তাহলে তুমি আগে খাও। নিশ্চিত, বারবিকিউ খাওয়া পৃথিবীর সবচেয়ে সুখের ব্যাপার। তার জন্য কি সুখ এত সহজ? তুমি পেট ভরে খেয়েছ? পেট ভরে গেলে চলো। চলো। প্রেসিডেন্ট বিশেষভাবে গাড়ি চালিয়ে এখানে এসেছেন শুধু মিসেসের সাথে খাবার খেতে। এই অসাধারণ ঘটনা ইতিহাসে লেখা যেতে পারে। আমি আরো জানি একটি বাফে বারবিকিউ জায়গা, খুব সুস্বাদু। আমি পরের বার তোমাকে নিয়ে যাব। তুমি গ্রিলড মাছ পছন্দ কর? গ্রিলড মাছও খুব সুস্বাদু। আর চিকেন পট, আর আয়রন পট স্টু, আর তুমি একটু অপেক্ষা কর। এক ঢোক মিষ্টি পানীয় খাও। আমরা কি এখনই হাঁটাহাঁটি করে হজম করিনি? বিশ্বের সবচেয়ে বড় ব্যাপার খাওয়া, বেশি খাও, কম বাড়ো। প্রতিদিন খুশি, কোনো চিন্তা নেই। তার সাথে খাওয়ার অনুভূতি মনে হয় অপছন্দ নয়। খুব মিষ্টি। প্রতিবার বারবিকিউ খাওয়ার পর গায়ে গন্ধ লাগে। এই কমলা শ্যাম্পুর গন্ধ খুব ভালো। দেখতে পারবে না। তুমি কিছুই দেখোনি, ঠিক? মেয়েদের ওজন গোপন। সাংলু, পেট ভরে গেলে কামনা জাগে। সত্যিই চুমু দেওয়ার মতো দেখাচ্ছে। বছরের সেরা মিল্ক টি, বছরের সেরা হটপট। হা, স্বামী খুব সুন্দর, এত সুন্দর যে আমার লালা ঝরে। অটোম্যানি ওয়ার্ডসেনক, লিসাই সিন, রোরিং এভার। আমার থেকে সম্পূর্ণ ভিন্ন দুই বিশ্ব।
পৃষ্ঠতল স্ত্রীস্বামী বজায় রাখা। ওয়েল ওয়াটার রিসোর্সেস। আমি আবার দেরি করে উঠেছি। অপেক্ষা কর, এখন মাত্র 7:40। ফেমিয়ান সাধারণত 8টায় বের হয়। সে কি আমাকে এড়াচ্ছে? স্যান্টুটে কাপে পাবলিকা সোকালস এফলেফেফট্রিস। বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আসলে এই লোকটি আমার আসল স্বামী। বস ফেং, এখানে আপনার স্বাক্ষরের জন্য একটি ফাইল আছে। আকাই সুইচি মুয়া মুয়া। ফেমিজান আমার ফ্রেন্ড সার্কেলে লাইক দিয়েছে। আমি তো বলেছি সে কিভাবে আমাকে এড়িয়ে যাবে। সে আমার ফ্রেন্ড সার্কেলে লাইক দিয়েছে। এটি একটি বন্ধুত্বপূর্ণ সংকেত। আজ একসাথে খাবার খাবেন? আজ 8 তারিখ। নিচের হুয়ায়াং খাবারের প্রাইভেট শেফের অফার আছে। দেরি করে গেলে জায়গা পাবেন না। কত তারিখ বললে? 8 তারিখ। সাধারণত এই ধরনের অফার ডিসকাউন্ট তুমি আমার চেয়ে ভালো মনে রেখেছ। 8 মে আজই। বাড়ির আত্মীয়রা বাবা মায়ের বাড়ি যাবে এবং বিরক্তিকর কুসিন পরিবার বাবা অপ্রত্যাশিতভাবে প্রকাশ করেছেন। রঙিনানিস আইসি ব্যান্ড। এরপর বাধ্য হয়ে আত্মীয়দের বিভিন্ন অযৌক্তিক অনুরোধ মেনে নিতে হয়েছে এবং আমি প্লটের নিয়ন্ত্রণে অবিশ্বাস্যভাবে ফেমিয়ানের কয়েক বিলিয়ন তাদের দিয়ে দিয়েছি। আমরা পরের বার দেখা করব। এখন জরুরি কাজ আছে, বাড়ি যেতে হবে। জিয়াওকে তুমি অন্য কাউকে খাওয়াতে বলো। ওহ, আমারও কাজ আছে, আমাকে এখনই যেতে হবে। আমি এই ট্র্যাজেডি উৎস থেকে বন্ধ করতে হবে। আরে তুমি বলো লুলুর বিয়ে করতে আকস্মিক। আমরা তার পার্টনারকে দেখিনি। তুমি কি তাকে ডেকে আনবে? একসাথে খাবার খাওয়া উচিত। আরে ওতে কি হয়েছে, আজই ভালো। আমি এখনই তাকে ফোন করছি। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। ইয়ো লুলু, আপনি কেমন আছেন? ড্রিকিং আটাটাট স্টাউটস টুস্টিক ভাবে। ঠিক ঠিক আছে, ঠিক আছে। লুলু, টিভি স্টেশনে আবার বেতন কমেছে। আমি শুনেছি এখন অনেক জায়গায় বেতন কমেছে। তোমাদের টিভি স্টেশনও এড়াতে পারেনি। কমেনি, বরং বেড়েছে। তোমার পেনশনের চেয়ে বেশি বেড়েছে। হি আওয়ার ব্যাড। আহা, তুমি তো বিয়ে করেছ গোপনে। স্বামীকে এদিন আমাদের দেখাও না, তুমি তোমার কুসিনের মতো। ইজাস্টা পাইক ডুপিউট ইয়ামির আর্টিস্টিক কমিউনিমেন্টস অফ ক্যান্ডেড স্যান্ডেলিক হল। তোমার স্বামী কি নিয়ে এসেছে? একটি ছোট লক্ষ্য উপহার দিয়েছে। না, এটা তোমাদের বাড়ির নিচে পার্ক করা গাড়ি, সাদা মের্সিডিজ। এটা শাওশাও এর বয়ফ্রেন্ড তাকে কিনে দিয়েছে। সে শাওশাও এর অফিস বাড়ির কষ্ট দেখতে পারত না। তাই তাকে একটি গাড়ি কিনে দিয়েছে। ও, আর বাড়িতে যেসব ব্যাগ, জামা কাপড়, জুতা আছে, এত বেশি যে পড়া শেষ করা যায় না। তাহলে তোমাদের অভিনন্দন, সবই মানসিক ক্ষতিপূরণ হিসেবে নাও। সাংলু, তুমি আঙ্গুর না পেয়ে টক বলছো। আরে না না, আমার এত ভালো হজম শক্তি নেই। যে কোনো নোংরা জিনিস খেতে পারি না। তুমি সেদিন যে গুঙ্গা লোকটি ছিল, সে তোমার স্বামী নাকি? সত্যিই দেখানোর মতো না, সুস্থ মানুষ হয়ে একজন প্রতিবন্ধীকে বিয়ে করলে। কে বলেছে ফেংজেন দেখানোর মতো না? আমি বলছি জাংলো ফেং গ্রুপের সাথে বিয়ে করেছে। আমি তো বাতের মলম বিক্রেতাকে বিয়ে করেছি। ফ্যাং গ্রুপ কয়েক বছরের মধ্যে ফ্যাংয়ানের নেতৃত্বে। দেখো তো, ওটা কি লালার স্বামী নেয়? হ্যাঁ, এটা আমার স্বামী।
আমার অনেক স্বামী আছে, আজ সে আমার স্বামী। গতকাল ছিল কিং, তার আগের দিন ছিল আয়রন ম্যান। আমার স্বামী প্রতিদিন বদলায়, আমি নতুনত্ব চাই। লালা, তুমি কি বলছো শুনছো? তুমি একদম বাস্তবতা ছাড়া কথা বলছো। তোমার বয়স কত দেখো, এখনো দিনের বেলায় স্বপ্ন দেখছো। দাদা, তুমি এভাবে চলতে পারবে না। দেখো তোমাদের বাড়ির অবস্থা কেমন হয়েছে। আর একজন প্রতিবন্ধীকে বিয়ে করলে যদি না পারো তাহলে সেও এর বয়ফ্রেন্ডের ফ্যাক্টরিতে চাকরি করো, সিকিউরিটি গার্ডের কাজ, মাসে ৩-৪ হাজার টাকা পাবে। এসেছে। সে কেন এসেছে? কে? আরে এটা কি এজেন? এন ভিতরে এসে বসো। এন, তুমি এলে অত ভদ্রতা কেন? অত জিনিস নিয়ে এসেছো। আয়ান, এসো বসো। আসো আসো এন, এখানে বসো। আমি বুঝেছি, তোমরা কি জানো আমরা এখানে আছি? এত জিনিস কিনে এনেছো শো অফ করার জন্য? একজনকে ভাড়া করে জিনিস তুলতে দিয়েছো। আমরা তো এক পরিবার। এমন ভণ্ডামি করো না। আরে লালা, এটা কি তোমার বাবা বলেছিলেন? টিভিতে যে দেখেছিলে। বলো না, দেখতে আসলেই একই রকম। বাবা, তুমি কি দেখছো? থ্যাঙ্কস গ্রুপ এত বড়, প্রেসিডেন্ট কিভাবে গুঙ্গে হতে পারে? কিভাবে কোম্পানি চালাবে? তুমি ঠিক বলেও। তাহলে জিজাউলু মিথ্যা বলছে, তাই না? অত বেশে এখনো অত অস্থির, তাকে শাসন করা উচিত। আমরা তোমাকে একজন রিউম্যাটিক ক্রিম বিক্রেতার সাথে পরিচয় করিয়েছি। সে গুঙ্গে ছেলের চেয়ে কত ভালো। হ্যাঁ, সব ভালো জিনিস তোমাদের বাড়িতেই যায়। তোমাদের বাড়িতে সবই ভালো, তাই কাকিমা। আমি অপেক্ষা করছি কাকিমা আর সেই বড় ব্যাঙের বিয়ের জন্য। তারপর একটা ছোট ব্যাঙের বাচ্চা হবে। আমি তাকে মানসিক সহায়তার জন্য কিছু টাকা দেব। তুমি সাংলু, এভাবে কথা বলছো? আমি খোলামনে সত্য কথা বলছি। তোমরা তো একই কাজ কর। আমরা তোমার জন্য এত কিছু করলাম, আর তুমি একজন গুঙ্গের স্বামীকে বিয়ে করলে? তোমার মাথায় পানি ঢুকেছে নাকি? বেশ, আমার জামাইজের সামনে এভাবে কথা বলো। আমি সত্যি কথা বলছি। এই তোমরা সবাই এক পরিবার। যেহেতু তোমরা সবাই অসন্তুষ্ট, তাহলে চলে যাও। চলে যাও যাও। আমি সত্যি কথা বলছি, একটু শিষ্টাচার নেই। চলে যাও যাও। আমি তোমাদের ভালোর জন্যই বলছি। আরে ঠেলাঠেলি কেন? আমরা যাচ্ছি। এটা কি হয়েছে? জিরে যাও যাও, আর দেখতে হবে না। চলে যাও যাও। আজান, তোমাকে হাসির পাত্র বানালাম। কোনো সমস্যা নেই। লাওশাং, কিছু বিশেষ পদ তৈরি করো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। আমি ইচ্ছে করে বলিনি তুমি রিউম্যাটিক ক্রিম বিক্রি কর। তুমি দেখেছো আমার কাকিমা আর কাকা। সবাই অসাধারণ, তারা যদি জানো তুমি ফ্রেন্সের প্রেসিডেন্ট, তারা তোমাকে বিরক্ত করত। আমি চাই না তুমি সমস্যায় পড়। সে এটাই চিন্তা করছিল। আমি বাবাকে একটু সাহায্য করি। ফেংজানের সাথে বাইরে থাক না, ভিতরে কি করোয়? বাবা, একটা কথা বলবো। আমাদের আত্মীয়দের বলো না। আমি ফেং পরিবারে বিয়ে করেছি। তোমরা মামে সবসময় লুকোচুরি কেন? আমার আদরের মেয়ে শেষবের বাগদান ছিল। তোমার দাদু ঠিক করেছিলেন, ওতে লজ্জার কি আছে? কেন বলতে দিচ্ছ না? হ্যাঁ, এটা আসলে ভালো কথা, কিন্তু গতকাল আমার দাদি আমাকে একটা স্বপ্ন দেখিয়েছেন। তিনি বলেছেন এই বিষয়টা কখনোই প্রচার করা যাবে না, এটা কম হলে পরিবারের জন্য দুর্ভাগ্য বয়ে আনবে, বেশি হলে বলো না। তোমার দাদি অর্ধেক দেবী। তিনি যা বলেন তা ঠিক হয়,
ঠিক আছে, আমি আর বলবো না। বাবা, তুমি আরো কিছু মাছ ভেজে দাও, আমি বাড়িতে নিয়ে যাব। কেমন, আমার বাবার রান্নার হাত কি একদম সেরা না? আমি তার ভাজা মাছটা খুব পছন্দ করি। ভবিষ্যতে নিয়মিত বাড়িতে এসে খেতে হবে। ওহো, আমার মেয়ে যাই পড়ুক না কেন, দেখতে খুব সুন্দর লাগে। সাংলু মা, গাড়ির ওই লোকটা সাংলু এর মতো দেখতে। ওই গাড়িটা ম্যাগাজিনের লিমিটেড এডিশন, সে ওইতে কিভাবে আছে? হতেই পারে না, সাংলু এর একটা ভাঙা ইলেকট্রিক স্কুটার আছে। তুমি ভুল দেখেছ, ভুল হতে পারে না। সম্ভবত সে ওই গুয়োকে পছন্দ করেনি, আরেকজন ধনীর সাথে সম্পর্ক করেছে। আমার সামনে বড়াই করছে। কিভাবে মৌনতা রোগের চিকিৎসা করা যায়? বিশেষ লক্ষণের মৌনতা। চুপ করে থাকা রোগীর জন্য পরিবারের সদস্যদের ধৈর্য সহকারে পথ দেখানো দরকার। রোগীকে তার মানসিক জট খুলতে সাহায্য করুন, যাতে সে আর কথা বলতে অস্বীকার না করে। এটা কি কাকতালীয় না? আমি মানুষের সাথে কথা বলে চিকিৎসা করতে খুব পারদর্শী। এখন কি সময় আছে আমরা একটু কথা বলি? ডাক্তার জি প্রতি মাসে তোমার চিকিৎসার জন্য আসেন। তাহলে পরের বার তিনি এলে আমি তোমার সাথে থাকব। আমি ইন্টারনেটে বিশেষজ্ঞদের বলতে দেখেছি, মৌনতা রোগের চিকিৎসায় পরিবারের পূর্ণ সহযোগিতা দরকার। আমি তোমার পরিবার, নিশ্চিন্ত থাকো, আমি দেখে নেব। আমি তোমাকে পুরোপুরি সহযোগিতা করব। পরিবার। স্ট্যাম্প। ওহ, তার হাতটা খুব সুন্দর। ওষুধ। তুমি কি খুঁজছো? আমি তোমার জন্য কিছু মৌনতা রোগীর সুস্থ হওয়ার অভিজ্ঞতা খুঁজে এনেছি। তোমার যদি সময় থাকে তুমি একটু দেখে নিও। হয়তো সাহায্য করবে। তাহলে তুমি আগে কাজ করো, আমি চলে যাচ্ছি। কেন জানি না, তার উপস্থিতি অনুভব করলে আমি স্বস্তি বোধ করি। ধন্যবাদ। বরফভাই এত সক্রিয় হয় খুব কমই। নিশ্চয়ই লোলু, তোমার প্রচেষ্টা ফলপ্রসূ হয়েছে। আমরা কে? এইমাত্র দেখলাম তোমার স্টাডি রুমের মানি প্ল্যান্ট খুব ভালো বাড়ছে। খুব ভালো যত্ন নিয়েছ। আজকের অপ্রয়োজনীয় কথা বলার কোটা শেষ, ঘুম আসছে বলে ধরা পড়েছে। শুভরাত্রি। আশেপাশে একটি হুয়াইজাং খাবারের প্রাইভেট কিচেন আছে। দেরি করে গেলে জায়গা পাবে না। ঠিক আছে, এখানে আমরা একটি ছবি তুলি। আমি প্রথমে তোমার ছবি তুলি, এসো। লুজি, তুমি দ্রুত দেখো, কত ভালো মডেল। আমি কি তোমাকে বলিনি সেই কালো ওয়ারিয়ার গাড়িটি আমার জন্য রেখে দিতে? আমি পরের মাসে সম্পূর্ণ টাকা দিয়ে নেব। তুমি কিভাবে অন্যকে বিক্রি করে দিলে? তুমি দ্রুত আমাকে আরেকটি গাড়ি দাও। হ্যালো, আমার বাদ্যযন্ত্র। সে আসছে। উপন্যাসের নায়িকা শেষ পর্যন্ত 3 ভাগ দাম্ভিকতা, 4 ভাগ জেদ এবং 5 ভাগ ঠান্ডা মেজাজ নিয়ে আসছে। এটি ধাক্কায় গভীর অনুভূতি বিশ্বকে তাক লাগিয়ে দিল। এরপর এটি হলো দাম্ভিক যুবকের তার প্রতি ভালোবাসার আধুনিক প্রেমের গল্প। আমার বাদ্যযন্ত্র ভেঙে দিয়েছে, টাকা দাও। তোমার বড়রা কি তোমাকে শেখায়নি অন্যকে ধাক্কা দিলে দুঃখিত বলতে হয়? আর দেখো না, আমরা দ্রুত চলে যাই। হ্যালো। তুমি কি দৌড়াচ্ছ? আমি তোমাকে দেখেছি। সেই সুন্দর ছেলেটি তোমাকে ডাকছে। না, তুমি ভুল শুনেছ। বৌদি, তোমার কাছে কি কিছু টাকা আছে? আমি পরে ফেরত দেব। সাহায্য করবো নাকি করবো না? সাহায্য করলে গল্পের গতি নষ্ট হতে পারে, না করলে ইতিমধ্যেই খারাপ ধারণা আছে। আমাকে কি দ্রুত মেরে ফেলবে? আমার কাছে টাকা নেই। টাকা নেই? আমার বড় ভাইকে বিয়ে করে বলছ টাকা নেই?
ছোর পরিবার সিটি ভিতু এবং কিবান আমার সব টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিটে রাখা আছে। আর ফেং ইয়ান যা দিয়েছে তা স্পর্শ করা উচিত নয়। ঠিক আছে, এই ঘড়িটি তোমাকে দিচ্ছি। তুমি দেখো কোনো পাউন্ড শপে গিয়ে কিছু টাকা পেতে পারো কিনা। তুমি খুব মজার ওই জগনঘড়ি। তুমি কি এটা বের করতে লজ্জা পাচ্ছ না? ঠিক আছে, ব্যবহার না করাই ভালো। দেখতে সাহায্য করার চেষ্টা করছে, কিন্তু কোনো সাহায্যই করেনি। এই ঘড়িটি পাউন্ড জিনিস হিসেবে আমার কাছে রাখো। তুমি যখন আমার টাকা শোধ করার মতো টাকা জোগাড় করবে তখন ফেরত নিয়ে যাবে। এটাই বলো সে নায়িকা মাথা কত দ্রুত করে। ওয়েচ্যাট অ্যাড করো। এভাবেই কি অ্যাড হয়ে গেল? গল্প কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু এখনো আগের দিকেই যাচ্ছে। দুজন এভাবে সম্পর্কে জড়ালো। কি এটাও কি গল্পের গতি পরিবর্তন করতে পারবে না? যদি আমি তোমাকে না থামাতাম তুমি কি সাহায্য না করেই চলে যেতে? 22 বছর বয়স। এর মানে কি? স্তন্যপান ছেড়ে দিয়েছে, নিজের কাজ নিজে করো। আমি বলেছিলাম তুমি বিশ্বাসযোগ্য নও তখন আমার ভাইকে বিয়ে করেছিলে। শুধু আমার ভাইয়ের টাকার জন্যই না, আমি মনে আছে তখন কোনে পক্ষকে। এবার ওই সামান্য টাকা দিতে গেলে যেন প্রাণ ওঠে। ওরে দুষ্টু ছেলে, আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি। তুমি চিৎকার করছ কেন? আজ আমি তোমার সাহায্য করেছি, কৃতজ্ঞতা তো দূরের কথা। তুমি এখানে দাঁড়িয়ে আমার সাথে অভদ্রভাবে কথা বলছো। আবার যদি এমন অভদ্রতা কর, দেখো আমি তোমার ভাইকে দিয়ে শাস্তি দিই। তুমি সাহস কর। দেখি কি সাহস করি না। হু। এই যা। আমি চললাম ভাবি। সাংলো, সত্যিই তুমি। সাংলো, তুমি আমার উইচ্যাট বন্ধুত্ব মুছে দিয়েছো কেন? ভুলে? আমি তোমাকে ফোন করলে তুমি তুলেও না। তোমার সাথে বলার অনেক কথা আছে। তুমি এখানে কেন? সাংলো, তোমাদের চ্যানেলের বিনিয়োগ আকর্ষণ সম্মেলনে বস ফ্যাংকে আমন্ত্রণ জানানো হয়েছে, তুমি জানতে না? আমি জানি না, ব্যস্ততায় ভুলে গিয়েছিলাম। একই ছাদের নিচে থাকা সত্ত্বেও আমি বস ফ্যাংয়ের জানতে পারিনি। আজ বিনিয়োগ আকর্ষণ সম্মেলনে আসবেন। মনে হচ্ছে তার সাথে বস ফ্যাংয়ের সম্পর্ক। হ্যাঁ, রিলেস অল স্টার্স। আইস, ট্রেনিটি কি খুব প্রাচীন। বস ফ্যাংকে আমাকে মনে রাখতে দেওয়ার জন্য। তোমরা চেনো? মিস গুয়ানসি এলসো ওভোর্ড। ঠিক। ডন্টকনো। সে কে? সেই কি ফ্যাংসি গ্রুপের বস ফ্যাং? এটা কি ফেংসি গ্রুপের বস ফেং নাই? তিনি সিহারারিতে স্প্যান্ডারি সুরিয়া সাবিক পেটুকতে। Den expecto gran find fim himasa day. সুইং রেজিস আর ইনভেস্ট টেস্ট মু এমনকি বস ফ্যাংকেও আমন্ত্রণ করা হয়েছে। IX ম্যাগাজিনের চেয়েও হ্যান্ডসাম। হ্যাঁ হ্যাঁ। তোমাদের দলে সমস্যা হয়েছে। কি? বস ফেং অনুগ্রহ করুন। আমি মনে হয় তাকে কখনোই বুঝতে পারিনি। সুইন্টিট সুরগিরিয়ারিও নিসিভেডি। ফাইল নাকি ডিভাইসের সমস্যা? ফাইলের সমস্যা, ব্যাকআপ ইউএসবিও চালানো যায়নি। খুলতেই দেখছি ফাইল ড্যামেজড। আমি চেষ্টা করি। হবে তো? চেষ্টা না করলে হবে কিভাবে? বস ফেং এর সাধারণত বরফের মতো ঠান্ডা মুখ, কোনো আবেগই দেখায় না। এখন কিভাবে অমন স্পষ্ট উচ্ছ্বাস আর চোখে পড়ার মতো চিন্তা দেখা যাচ্ছে। মাত্র 3 মাস আগে বস ফেং তার স্ত্রীর দিকে তাকাতেন অচেনার মতো। হঠাৎ কিভাবে বদলে গেল? কি অমন ঘটেছে যে সম্পর্ক দ্রুত গিয়েছে? এখনো শুরু হলো না? এত সময় লাগছে কেন? এখনো শুরু হয়নি কেন? এটা কি হচ্ছে? না পারলে তোমাদের গ্রুপ বাদ দিয়ে অন্য গ্রুপেরটা আগে চালাও। অসাধারণ। বস ফ্যাং, আমি ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের গুয়ান শিকিং। আজকের ইনভেস্টমেন্ট মিটিং এর সব কাজের দায়িত্বে আমি। আপনি? আগামীকাল নানফেং ডিস্ট্রিক্ট শাখায় রিপোর্ট করবেন। এরপর গ্রুপ বিল্ডিং এ আসা বন্ধ। নানফেং গেলে আমি আর বস ফ্যাংকে দেখব কিভাবে? ওটা কি ডি গ্রুপের সাংলু? সে কার গাড়িতে উঠল? সম্ভবত কোনো বড় ইনভেস্টরের গাড়ি।
সাধারণত ভদ্রমিষ্টি সাজে, যে যত নির্মল দেখায়, পিছনে তুই। আমার সাথে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছো? দৈবক্রমে কাজ ছিল, তাই এখনো যাইনি। আজ আমি দৈবক্রমে অরেঞ্জিও আনিনি। আমি কি ভীষণ ভাগ্যবান না? হ্যাঁ, লুলু, আমাদের গ্রুপের প্রজেক্টে কোনো গোল্ডেন ড্যাডির নজর পড়েছে। এক্সক্লুসিভ স্পন্সরশিপ 8 কোটি। জানকে 8 কোটি। গোল্ডেন ড্যাডি, আমি তাকে সিজদা করে কৃতজ্ঞতা জানাব। ফ্যাংস গ্রুপ, ফ্যাং ইয়ান। গাড়িতে সিজদা করো না, নিরাপত্তাহীন আচরণ। জিয়াও কে, কাল দেখা হলে বিস্তারিত বলবো, বাই। বস ফেং, আপনার দৃষ্টি অসাধারণ। ব্যবসায়িক জগতের বিস্ময়, দূরদর্শী, তীক্ষ্ণ দৃষ্টি। আপনি ব্যবসায়িক মানচিত্রের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। আপনি হাতের এক ইশারায় পুরো ইন্ডাস্ট্রির চেহারা বদলে দিতে পারেন। কৌশলে পরিকল্পনা করে দূর থেকেই সফলতা আনা। অনেকে সারা জীবন কাটিয়ে দিয়েও যা পায় না, তা আপনার কাছে শুধু এক খেলার গুটি মাত্র। ছদ্মবেশী হিসাবে নির্দিষ্ট করেছে। আপনার বিনিয়োগের প্রতিটি পদক্ষেপ যেন ভাগ্যের নির্দেশনা। আমি আপনার সৌভাগ্য ছুঁয়ে নেব, সব ভালো ভাগ্য আমায় দিন। গতকাল ফ্যাং ইয়ানকে দেখেছেন? ফ্যাং পরিবারের সিইও। হ্যাঁ, প্রোফাইল অসাধারণ, নাক খুব সুন্দর। শুনেছি তিনি বিবাহিত। তার স্ত্রী প্রতিদিন সেই সুন্দর মুখ দেখে স্বপ্নে হাসেন নিশ্চয়। খুব দুঃখের বিষয়, তিনি বোবা। গোঙানিটাই তো বেশি আকর্ষণীয় হতো। আমি ঠিক আছি, তোমরা কথা বলো। আমার মাথায় এসব অশ্লীল চিন্তা আসে কোথা থেকে? ডাক্তার জি আগামী শনিবার আসছেন। তবুও আমি বেশি আশা করি ফেং ইয়ান যেন কথা বলতে পারেন। ভাবি, আমি তোমার অফিসের নিচে আছি, কিছু কথা আছে। ভাবি, চুপ। দেখো না, আমি কি শহরের সৌন্দর্য নষ্ট করছি? তোমার ভানা গাড়ি ফেরত দিলাম। সে যদি আমার ভাই হতো তবে তার পুরো শৈশব দিতাম। মূল গল্পে ফেংই বৃষ্টির রাতে গাড়ি চালাচ্ছিল। পাহাড় ধসের মুখে পড়ে যাওয়া পাথরে তার গুরু আঘাত পায়। সেই সজীব ভাবনা আর কখনো ফিরে আসেনি। কিয়াওশি জোর করে আমায় এটা তোমায় দিতে বলেছে। জিনিস পৌঁছে দিলাম, আমি চললাম। ফেংই, মোটরসাইকেল চালাতে সাবধান। বৃষ্টির দিনে চালিও না, তোমার ভাই আমায় প্রায় বলে। তোমার মোটরসাইকেল চালানো নিয়ে চিন্তিত। আমার ভাই জানে গাড়ি কিনতে গিয়ে আমার খরচ বেড়ে গেছে। তুমি কি গোপনে বলেছ? ঠিক আছে, তুমি এখন যাও। আমার দুপুরের ঘুম নষ্ট করো না, বাই। আমার ভাইয়ের ধন্যবাদ, ভাবির ধন্যবাদ। যেহেতু ভাগ্য আমায় সুযোগ দিয়েছে নিজের জীবন পুনর্লিখনের, তাদের চোখ দিয়ে আবার চেনারও সময় এসেছে। এত নির্জন কোনায় দেখা করার ব্যবস্থা। শাংলু, আমি তোমার জীবন ধ্বংস করব। ওহে ছোট শাও, সেই অভিযোগপত্র। শাংলুর বস কি দেখতে পাবে? নিশ্চয়ই, দেখানো হচ্ছে প্রাপক গ্রহণ করেছেন। আমার ধারণা এখন
শাংলুর বস তার সাথে কথা বলছেন। এই ধরনের প্রতিষ্ঠানে কেলেঙ্কারি সবচেয়ে ভয়ঙ্কর। মা, শাংলু সত্যিই বরখাস্ত হয়েছে। আহা, শাং পরিবারের এই দম্পতি নিচে হাঁটছেন। আমরা তাদের বলতে যাই শাংলু বরখাস্ত হয়েছে। ফাইলের স্তূপ আমার হেয়ার লাইন থেকেও উঁচু। বস ফেং, আগে আমি টিভি স্টেশনে আছি। বিনিয়োগের চুক্তি নিশ্চিত করতে গিয়ে আমি কিছু ম্যাডাম সম্পর্কে গুজব শুনেছি যে ম্যাডাম অস্ত উপায়ে বিনিয়োগ পেয়েছেন। তিনি আমাদের বিয়ের সম্পর্ক বাইরে স্বীকার করেননি। তিনি কি নিয়ে চিন্তিত? বস ফেং, ম্যাডামকে সহকারী প্রযোজক হিসেবে পদোন্নতি দেওয়ার পর এই গুজবগুলো কখনই থামেনি। আমি সরাসরি টিভি স্টেশনে গিয়ে তাদের সরাসরি বলে দিই আপনি এবং ম্যাডামের সম্পর্ক। আমি টিভি স্টেশনে এসে আপনাকে নিয়ে যাব একসাথে বাড়িতে খেতে। সবাইকে জানিয়ে দিই আমি এবং শাংলুর সম্পর্ক। গুজব নিজে থেকেই মিথ্যা প্রমাণিত হবে। এই প্রকল্পে ধনীদের সাথে সম্পর্ক, আহা পুরুষের উপর নির্ভরশীল জীবন। এটাও কোনো ভালো পরিণতি নয়, দেখেছ? হ্যাঁ, নারীদের কিছু দক্ষতা না থাকলে শেষ পর্যন্ত ভালো হয় না। তার মতো হওয়া যাবে না। ঠিক বলেছ। পরের সপ্তাহে আমার জন্মদিন, তুমি আসতে পারবে না। ঘটনাটা খুব আকস্মিক, আমি তোমাকে ভুলব না। এটা কি সেই সাংলু না যে শ্রীর বিক্রি করে বিনিয়োগ পেয়েছে? কেন বরখাস্ত হল? ইউজার্ডিং সালাই নয় সমুদ্র। সবাইকে প্রতিযোগী মনে হয়, তাই না? বিনিয়োগ সমাপ্তির রাতে আমি তাকে একটি বিলাসফুল গাড়িতে উঠতে দেখেছি। তাকে বরখাস্ত করা এটা তার প্রাপ্য। স্বামী আছে, অথচ ধনীদের সাথে সম্পর্ক। আচরণ এত খারাপ, আর রেডিওতে কাজ করতে চায়। তোমার স্বামীর সাথে বাতের ওষুধ বিক্রি করো। আহা তুমি। হাহা, ইকানো। শাংলু, তোমার আমার কাছে ধন্যবাদ পাওয়া উচিত। স্বতন্ত্র লোকেরা ছড়িয়ে পড়েন এবং কানো ঝুঁকির মুখোমুখি। নইজার মাইজ ইভিল বিবে প্লাইল্ড ফর ভাইটে বিগিং। সে তোমাকে সাহায্য করতে আসেনি, সেই আমার স্বামী। উৎস উইউর আই ভিস্ট ব্যান্ড আই উড কন মিল গাননে ডিভ টোটোয়াই অ্যান্ড বিরোধী রিসিটেক। আসফেং, তুমি কি বললে, বস ফ্যাং? সবাইকে পরিচয় করিয়ে দিই, এরা আমার স্বামী। ফেং ইয়ান। তোমার স্বামী কি রিউম্যাটিক ক্রিম বিক্রেতা গুঙ্গা নয়? সে কিভাবে ফ্যাং ইয়ান হতে পারে? তুমি এখনই কি বলেছিলে? সে বলেছে যদি ফেং ইয়ান আমার স্বামী হয়, তাহলে সে আমার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাইবে। আমাদের বোনদের মধ্যে ছোট্ট রসিকতা। তুমি এত সহজে রেগে যাও কেন? রাগ নয়, পরের বার এমন করো না। আমি কিন্তু প্রতিশোধ নিতে ভুলি না। না, আর কখনো না। জিয়াওকে পরের বার তোমাকে খাওয়াবো। বাই।
ও, তারা দুজন কত সুন্দর মেলে। আহা, আমার পা প্রায় অবশ হয়ে গেছে। আমি কি তোমাকে চাপ দিইনি? না দিলেই হলো। তুমি আজ হঠাৎ কেন এলে? আহা, দুঃখিত, আজ আমি খুব ব্যস্ত ছিলাম। আমি মেসেজগুলো পর্যন্ত দেখতে পারিনি। তোমাকে বিশেষভাবে আমাকে নিতে আসার দরকার ছিল না, আমি নিজেই ট্যাক্সি নিতে পারতাম। একজন স্বামী হিসেবে আমি তোমার সম্মান পুনরুদ্ধার করব। ছোট ঘটনা আমি নিজেই সামলাতে পারি, তবুও তোমাকে ধন্যবাদ। প্রতিদান হিসেবে আমি একটু পর তোমার দাদার সামনে ভালোভাবে পারফর্ম করব, আমি তোমাকে হতাশ করব না। এটা কি গন্ধ? এটা কি মানুষের খাবার? তুমি তো শুধু আমার ভাড়াটে চাকর। তোমার পরিবার আমাকে মূল্য দেয় না, এমনকি চাকরও আমাকে অপমান করে, শুধু আমার হাতে কোনো সম্পদ নেই বলে। অভিশাপ প্লট আমাকে বুদ্ধিহীন এবং নিষ্ঠুর করে তুলেছে, এটা খুব অন্যায়। আজ আমি অবশ্যই আমার ইমেজ ফিরে পাব। দাদাকে বিশ্বাস করাতে যে আমরা দুজন খুব ভালোভাবে সময় কাটাচ্ছি। আমরা একটু পর ভিতরে গিয়ে একটু ঘনিষ্ঠভাবে আচরণ করব, এভাবে। তুমি হাত ধরা চাও নাকি কাঁধে হাত রাখা? আমি মনে করি আমরা হাত ধরা ভালো করব। তাকে হাত ধরা আর কাঁধে হাত রাখার মধ্যে বেছে নিতে দাও। সে কোমর জড়িয়ে ধরতে চায়, কি এক বিদ্রোহী মানুষ। দাদা, আমরা ফিরে এসেছি। সে খুব ভালোভাবে চাটুকারিতা করছে, কিন্তু সে কি মনে করে দাদা? কোনো সহজে ভোলানো যায় অমন বুড়ো? সে তো সেই সমুজের রাজধানীর ফেং ইয়ানওয়াং। এসো এসো লুমে। ওটা আমি আর তোমার দাদার সেনাবাহিনীতে যোগদানের সমুজের ছবি। সবচেয়ে সুন্দরটি অবশ্যই আপনি। লুমেয়ের চোখ ভালো। তোমার দাদাও তখন খুব সুন্দর ছিলেন, তাই না? বসো। আবাই, তোমার বেশ এক নকুশ। ভবিষ্যতে কি পরিকল্পনা আছে? গান লিখতে থাকবে হু? দাদা, সেটা গান লেখা নে, সেটা আবর্জনা তৈরি করা। ওহ ওহ, কান ব্যথা করছে। আমি দেখছি তুমি আবার মুষ্টি খেতে চাও। কি শক্তিশালী বংশগত নিয়ন্ত্রণ! যেহেতু তারা সবাই ফেং ইয়ানকে এত ভয় পায়, তাহলে গল্পে শেষ পর্যন্ত কেন তারা শত্রু হয়ে গেল? ফেং ইয়ান কি তাদের নিয়ন্ত্রণ করতে পারেনি, নাকি বলতে চাইছো পরবর্তী গল্পে ফেং ইয়ান আর নেই, নাকি বলতে চাইছো পরবর্তী গল্পে ফেং ইয়ান আর নেই? ফেং ইয়ান সম্ভবত কাজে ব্যস্ত, তাই ভাইকে শাসন করার সময় পায়নি। রাপ্যাপিস্যাডেসিসেফ ইমেরিওশন, একটি ওয়ার্ল্ড। তুমি আগে নিজেকে সমালোচনা করো এ ভাই। তোমার নতুন অ্যালবাম আমি শুনেছি, এটা একেবারে নেক্সট। কি বলছো এটা? চমৎকার। ওহ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক বিশাল গাদা। দাদু আপনি। বাঁচাও, এটা কি হাসি চাপা দেওয়ার চ্যালেঞ্জ? আমি বিশ্ব দ্বারা পৃথক ভূত, কোবরের মাথায় নাচলেও ক্লান্তি নেই। আমি গ্রামের মুখের গানক নারী, গুজব বানাতে কোনো থামা নেই। আমি মধ্যরাতের চিৎকারকারী নেকড়ে, চাঁদের দিকে পাগলের মতো ভিক্টোরি সাইন। এই গানটাও যদি জনপ্রিয় হয়, আমি একই প্রেশার ম্যাটে হাতের উপর ভর দিয়ে দাঁড়িয়ে মাথা ধোয়ার প্রদর্শনী করব। সত্যিই চমৎকার। আমি টজলেটে যাচ্ছি। তিনি আমাকে উপহাস করছেন। পুরো রাত চেষ্টা করে ইমপ্রেশন স্কোর বাড়াতে, তবুও ব্যর্থ হলাম। তাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে এমন
স্থির ও সংযত স্বভাব গড়ে তুলতে। হ্যালো মা। লুলু, তুমি সম্প্রতি কেমন আছো? ফ্যাং ইয়ান কি তোমাকে হয়রানি করছে? না, সে আমার সাথে খুব ভালো আচরণ করে। আমরা এইমাত্র পুরনো বাড়ি থেকে খেয়ে ফিরেছি। ভালো, তাহলে ঠিক আছে। হুররে! বরফ ভাইয়ের সাথে সম্পর্ক আবার একটু ঘনিষ্ঠ হলো। অফিস হঠাৎ আমাকে ব্যবসায়িক সফরে পাঠিয়েছে, আমাকে এখনই যেতে হবে। তুমি নিশ্চিন্ত থাকো, আমি অবশ্যই ফিরে আসব। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমার সাথে চিকিৎসায় থাকব। বাই। আমি হঠাৎই আশা করতে শুরু করেছি তার সাথে স্বাভাবিক কথোপকথন হওয়ার দিনটির। গাড়িতে আগুন লেগেছে, আমরা বের হতে পারছি না। বাঁচাও, বাঁচাও। যদিও জানি ধাপে ধাপে এক্সপোজার থেরাপি আছে রোগীকে যে কল্পিত পরিবেশে তার ভয় সেখানে রাখা। ক্ষতস্থান খুলে পচা মাংস কেটে ফেলার সমান। এই ইয়ান, তোমার অবস্থা একটু ভালো হয়েছে? মিসেস ফেং, বাস ফেংয়ের এই চিকিৎসার ফলাফল বেশ ভালো। ইতিমধ্যে কথা বলার লক্ষণ দেখা দিয়েছে। সত্যি? হ্যাঁ, বাস ফেং ওই চিকিৎসার পর প্রায় 3 থেকে 4 দিন পর অনিদ্রার প্রতিক্রিয়া দেখা দিতে পারে। পরিবারের সদস্যদের বেশি পর্যবেক্ষণ করা প্রয়োজন। ঠিক আছে, আমি মনে রাখব। ও হ্যাঁ, নির্বাক রোগীদের মধ্যে আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখা দিলে এটি কথা বলার লক্ষণ হতে পারে। সেই সময় আপনাকে বেশি খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ধন্যবাদ ডাক্তারজি। ফেং ইয়ান দেখতে ঠান্ডা মনে হয়। কিভাবে তার আবেগকে নড়বড়ে করা যায়? তাকে ভৌতিক চলচ্চিত্র দেখতে আমন্ত্রণ জানানো, একসাথে থ্রিলার থিমের রুম এস্কেপ খেলতে যাওয়া, কিন্তু আমি ভয় পাই। বরং রোলার কোস্টারে যাওয়া যাক, জানি না তার কি অভিব্যক্তি হবে। এটি আমি আপনার জন্য প্রস্তুত করেছি, শান্তির স্যুপ, এটি পান করুন। রাতে ভালো ঘুম হবে। আজ থেকে আমি আপনার সাথে তাড়াতাড়ি ঘুমোবো। আশা করি আপনি সকাল পর্যন্ত ভালো ঘুমোবেন। শুভরাত্রি। প্রতিটি চিকিৎসার পর শান্তির স্যুপ পান করলেও সারা রাত দুঃস্বপ্ন দেখি, আজ রাতেও সম্ভবত ব্যতিক্রম হবে না। ওই সে আমাকে জড়িয়ে ধরল। ম্যাডাম, গত রাতে আপনি কি ভালো ঘুমোননি? শুধু গতকাল নয়, কয়েক রাত ধরে আমি ভালো ঘুমাইনি। ফেং ইয়ানের শান্তির স্যুপের প্রতিক্রিয়া। এটি নিয়মের সাথে মেলে না, সে আমাকে জড়িয়ে ঘুমায়। আমি একদম ঘুমাতে পারিনি। আমি আরেক বাটি শান্তির স্যুপ প্রস্তুত করব। রাতে আপনি এবং স্যার একসাথে পান করুন। আপনাকে আর ফেং ইয়ানের জন্য প্রস্তুত করতে হবে না। ওষুধে কিছুটা বিষ থাকে, বেশি পান করা ভালো নয়। চেয়ারম্যান আমাদের শেয়ারিং সেশনের জন্য সংযুক্ত করতে বলেছেন। আপনি কি ফোন নিতে পারবেন? ঠিক আছে, পারবো। হ্যালো জিএসি নান। ঠিক আছে। গল্প করা যা আমাদের মধ্যে কখনো ঘটেনি। সোমবার আবার কথা বলবো।
আজ কেন আমার জন্য শান্তির স্যুপ প্রস্তুত করনি? গল্প করতে গিয়ে ভুলে গেছ? ঘুমানোর আগে তো তার জন্য শান্তির স্যুপ প্রস্তুত করিনি। সে তবুও জড়িয়ে ধরল। ওহ বাঁচাও, কে এই পরীক্ষা সহ্য করতে পারে? বস ফেং, ফ্রান্সের অঙ্কি গ্রুপের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিও আপনাকে আবার আমন্ত্রণ জানিয়েছেন, তিনি আয়োজিত ফরাসি ডিনার পার্টিতে অংশ নিতে আমি যথারীতি প্রত্যাখ্যান করব। তিনি ফরাসি খাবার পছন্দ করেন। আমি কি ভুল দেখছি? বস ফেং রাজি হয়েছেন। পরশু রাতে সময় আছে? আমার সাথে একটি ফরাসি ডিনার পার্টিতে যাবেন? যাও যাও যাও, আমি যাচ্ছি। এটা কি খুব জাঁকজমকপূর্ণ হবে? আমাকে কি গাউন বা ফর্মাল ড্রেস পরতে হবে? সাধারণ খাবার, ড্রেসিং তুমি ইচ্ছামতো করো। ফরাসি খাবার। কেমন লাগছে? আমি কি ফেং প্রেসিডেন্টের মুখ উজ্জ্বল করতে পারছি? তুমি নাড়াচাড়া করনি, আমি একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছি যে তুমি মনে করো আমি খুব সুন্দরী। ওহ বস ফেং, তোমার আশা খুব ভালো হয়েছে। আমার মনে হচ্ছে তার দৃষ্টিতে আমার শরীরে গর্ত হয়ে যাবে, চিড়িয়াখানার জিরাফের মতো। তুমি তো মেরু ভালুক, মিউজিয়ামের বরফের পিণ্ড। ওয়াও, খুব সুন্দর। ইনি আপনার স্ত্রী, তাই না? হ্যালো হ্যালো। ঘুমোতে যাচ্ছেন না, তবুও জড়িয়ে আছেন? অভ্যাস হয়ে গেছে, অভ্যাস। আমি টয়লেটে যাচ্ছি। বস ফেং এর সঙ্গী খুব সুন্দরী। খুব দুঃখের বিষয়, তারা আমার কথা বলছে। একজন বোবাকে বিয়ে করেছে। দুঃখের কিছু নেই, বোবা আর ফুলদানি জন্মসূত্রে জুটি। চাইনিজরা স্ত্রী খুঁতখুত করে না। বোবাকেও অত উঁচুতে তুলে রাখা যায়। তারা আমাদের কথা বুঝতে পারছে না। সুন্দরী কিন্তু বোকা মেয়ে। একজন মুখহীন প্রতিবন্ধীর সেবা করতে হবে। আমার স্বামীর মুখ আমার গায়ে আছে। তোমাদের মতামত দেওয়ার কোনো অধিকার নেই। আর তোমাদের মুখ আছে টয়লেটে। ডিনার শেষ হয়ে গেছে, তবুও পেট ভরেনি? টয়লেটের দরজায় এসে খাবার খুঁজছ? অন্যের বিষয় নিয়ে আলোচনা করার সময় আছে। বরং তোমাদের প্যারিসের রাস্তায় ফিরে যাও, চোর ধরতে পারো। তোমাদের শহরের চোর স্থানীয়দের চেয়েও বেশি। আমরা লুকাসির অতিথি। তুমি আমাদের অপমান করার সাহস করো? সে কি শুনেছে? ফেং, দুঃখিত। না, আমি রেগে মরে যাচ্ছি। আমার আরো দুটো গালি মনে পড়েছে। আমি আবার গিয়ে তাকে গালি দেবো আর দুটো লাথি মারবো। শাংলু, এসো। সে কথা বলেছে। এই ধরনের মানুষের জন্য সময় নষ্ট করার দরকার নেই। আমি ব্যবস্থা নেব। এখন কি এই কথা বলার সময়? তুমি তো এখনই কথা বললে, আবার টাইপ করছো কেন? আমি শুধু কথা বলতে চাইনি, বলতে পারি না তা নয়। আমি জানি নির্বাকতা মানসিক কারণে হয়। কথা বলতে চান না, কিন্তু তুমি এখনই কেন আবার কথা বলতে রাজি হলেন? তাকে আমার জন্য অন্যায়ের প্রতিবাদ করতে দেখে তার নাম ডাকলাম। প্রায় অবচেতনভাবে করা প্রতিক্রিয়া। এটা কি কারণ যে পিছনে কানা ঘুষা শুনে তিনি আবেগপ্রবণ হয়ে উঠেছেন? তবে তোমার কণ্ঠস্বর সত্যিই খুব সুন্দর, সিইও হওয়ার যোগ্য।
বড়লোকের উপন্যাস মিথ্যা বলে না, উৎসাহমূলক চিকিৎসা দরকার। প্রশংসা করার ক্ষেত্রে আমি খুব দক্ষ। আমি তো একদম চমকে গিয়েছিলাম, ভেবেছিলাম কোনো সিইও। আমার কানে এসেছে, তোমাকে বলছি। তুমি আমার দেখা সব পুরুষের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠস্বরের অধিকারী। ঠিক এমন হাসি, কত সুন্দর, কত সুন্দর, খুব পছন্দ। এখনই কি বেশি খেয়ে ফেলেছ? সকালের নাস্তা বেশি হয়ে গেছে। গতকাল মাথা ঠিক ছিল না। ফেং ইয়ানের সাথে বেশি কথা বলো। এটা তাকে দ্রুত কথা বলতে সাহায্য করবে। তুমি কি সংবাদপত্র পড়ছো? সম্প্রতি কোনো আন্তর্জাতিক ঘটনা ঘটেছে? এই 2 দিন আবহাওয়া খুব ভালো, তুমি কি মনে কর না? না, ঠিক আছে। ও, হ্যালো, ধন্যবাদ বড় উপস্থাপক। তোমার পিপিটি বস ওয়াং দেখে ফেলেছেন। তিনি বলেছেন তুমি ভালো করেছ। তোমার কষ্ট হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আগামী সপ্তাহে দেখা হবে। দাদু তোমাকে খুঁজছেন। তিনি কথা বলেছেন। সে সত্যিই এখনই কথা বলেছে। কিন্তু এই দ্বিতীয়বার কথা বলার সময় আমার ভাবনা সম্পূর্ণ বিপরীত। এটা তাকে কথা বলতে সাহায্য করছে। আসলে কি এটা কি আমার কথার চিকিৎসা বিলম্বে কাজ করেছে? সুপ্রভাত। গত রাতের ঘুম সত্যিই খুব ভালো হয়েছে। আমি এখন এত সতেজ যে একটি গরু মারতে পারি। তুমি গত রাতে ভালো ঘুম হয়নি। তোমার কি কোনো চিন্তা আছে? এটা কি আমার অনেক প্রশ্নের কারণে? তাহলে আজকে সংযত থাকব। ফেং ইয়ানের মন বোঝা খুব কঠিন। সে কি গত রাতের ঘটনা মনে রাখে না? সম্প্রতি অনলাইনে একটি জনপ্রিয় বিষয় আছে। শারীরিক আকর্ষণ। তুমি দেখেছ কি? আমি দেখেছি। এটা বলছে একজন আরেকজনের প্রতি আকর্ষণ বোধ করলে শরীর চেতনার আগে বিভিন্ন সংকেত দেয়। হ্যাঁ, যেমন অবিরাম হাসা, আরও গভীর কিছু। একে অপরের কাছাকাছি যেতে চায়, চুমু দিতে চায়। সে আমার প্রতি শারীরিক আকর্ষণ বোধ করে। কিভাবে আমার স্ত্রীর শারীরিক আকর্ষণ বাড়ানো যায়? ছোট বৌমা, আপনি এসেছেন। আমাদের টেলিভিশন স্টেশন হোটেলে একটি বাহ্যিক দৃশ্য করতে চাই। দয়া করে আমার জন্য এটি ব্যবস্থা করুন। ওই 5 তারা হোটেলটি মালিক ফেং ইতিমধ্যেই ঘনিষ্ঠ মালিকানা আপনার নামে করে দিয়েছেন। আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন, ভাড়া নেওয়ার দরকার নেই। ও, নিন। এটা নিঃসন্দেহে রাজধানীর সবচেয়ে দামি রিসোর্ট হোটেল। শুনেছি এখানে বুকিং ছাড়া থাকা যায় না। জিয়াও জিয়াও, তোমার সৌভাগ্যে। আমাদের এখানে থাকতে ডেকেছো, খরচ তো হলো। তোমরা সবাই আমার আপনজন, আমি এগুলো করছি, তো স্বাভাবিকই। জিয়াও জিয়াও স্ত্রী খুব ভালো মেয়ে। সাং পরিবারের ওই মেয়েটার চেয়ে অনেক ভালো, ভালো জায়গায় বিয়ে করেছে। আত্মীয় স্বজনদের একটু সাহায্য করে না। এই শাংলু তো আগে আমাকে প্রায় বের হতে ডাকত। বিয়ের পরে ফোনটাও দেয় না। সম্ভবত আমাদের পাত্তাই দেয় না। আহা, পরে তার বাবা মাকে ফোন করব। ও দেখো, এই লবিটি কত চমৎকার। আসো আসো, আমরা একটি গ্রুপ ফটো তুলি। গ্রুপে পাঠিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। ওইটাই কি শাং পরিবারের সেই মেয়েটি না? ওহ, সত্যিতে। লুলু, শুনেছি তোমার স্বামী ফেংস গ্রুপের প্রেসিডেন্ট। তুমি একা এসো? বস ফেং আসেনি? হ্যাঁ। এত ভালো জায়গায় বিয়ে করে, ভাই বোনদের একটুও সাহায্য করে না। আমি সবার জন্য সন্ধ্যায় সিফুড ডিনার অর্ডার করেছি। ও, জিয়াও জিয়াওই সবচেয়ে সফল।
দেখো আত্মীয় স্বজন এসেছে, একটু খেয়ালও করছে না। ওহ মামা, আপনি লুলুকে বিব্রত করবেন না। সে ফ্যাং পরিবারে থাকতে গিয়ে অনেক কষ্ট পাচ্ছে। লুলুর এক জোড়া জুতোর দামেরও নয়। ফ্যাং পরিবার কি তোমাকে টাকা দেয় না? তোমরা কি রুম বুক করেছ? ডাবল বেডরুম? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। কাকিমা এবং মামা দুজনে বেড়াতে এসেছেন। আমারই উচিত তোমাদের জন্য ব্যবস্থা করে আপ্যায়ন করা। ভিআইপি রিভার ভিউ স্যুট আছে কি? হ্যাঁ, এখনো 5টি আছে। ও, তাহলে তো ঠিকই হয়েছে। ঠিক আছে, তাহলে আমি তাদের ডাবল বেডরুম ভিআইপি স্যুটে আপগ্রেড করে দিচ্ছি। তোমার এত টাকা আছে? মোট 3 রাত, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 রাত। আহা, আমি সারা জীবন। বড় বিছানার রুমটাও আমি সম্পর্ক খাটিয়ে বুক করেছি। আহা, একটা রুমে 8,000 টাকা বেশি লাগছে। এই টাকা সাংলু দেবে, না থাকলে মিস আপগ্রেড করুন। হ্যাঁ ঠিক আছে, আপগ্রেড করুন, তাদের 10% ছাড় দিন। হ্যাঁ, কাজিন, তোমাকে 10% ছাড় দিলাম। অল্পক্ষণের মধ্যে টাকা তোমার কার্ড থেকে কেটে নেওয়া হবে। কি? আমার কার্ড থেকে কাটবে? তুমি টাকা দেবে না? তুমি নিজেই বলেছো তুমি সবার জন্য রুম বুক করবে। আমি শুধু রুম আপগ্রেড করতে সাহায্য করেছি, টাকা অবশ্যই তোমার কার্ড থেকে কাটবে। আরে এটা 10% ছাড়, অন্য কেউ চাইলেও পাবে না। আমাকে ধন্যবাদ দিতে হবে না, আমার আরো কাজ আছে, আমি এখন যাচ্ছি। তোমরা ধীরে ধীরে খেলো। আরে আরে, মোট কত টাকা? একটা রুম 30,000, মোট 1,30,000, 5,000। কি? এটা সাংলুর, আমার না। আহা, এই ভিআইপি সমুদ্রের দৃশ্য রুম আমি চাই না, আমাকে আগে বড় বিছানার রুমে ফিরিয়ে দিন। ক্ষমা করবেন ম্যাডাম, ওর বিছানার রুম ইতিমধ্যে বাতিল করা হয়েছে। আপনাকে 1 সপ্তাহ আগে থেকে বুক করতে হবে। তাহলে আমি থাকবো না, আমি ক্যান্সেল করছি। আপনি আমাদের হোটেলের নিয়ম দেখেছেন, বুক করার পর ক্যান্সেল করা যায় না। ক্ষমা করবেন। 1,30,000, এটা আমার 1 বছরের বেতন। আরে তাহলে অতিরিক্ত টাকা আমরা সবাই মিলে ভাগ করে নিই। কি, তোমরা যদি আমাদের এখানে খেলতে না ডাকতে, আমরা এখানে থাকতাম না। ঠিক, দিতে না পারলে ব্রাই করো না। যাই হোক, আমি এই টাকা দেব না। আরে মা, এখানে মন্দ না। কি শব্দ? এটা ফেমি নয়। এই দৃশ্য মনে হচ্ছে ফেমি বন্ধুদের সাথে রেসিং করতে বেরিয়েছে, তারপর ফেংবাইয়ের সাথে দেখা, এবং কিয়াওজি একসাথে। তারপর 2 ভাই মারামারি করেছে। ফেংবাইয়ের কান শোনার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। পরে সে তার প্রিয় সঙ্গীত ক্যারিয়ার ছেড়ে দিয়েছে। তারপর থেকে 2 ভাইয়ের মধ্যে শত্রুতা। এই 2 ভাইয়ের বিচ্ছেদের দৃশ্য এত দ্রুত এসেছে। ফেংবাই এবং কিয়াওজি এখন কোথায়? না, আমাকে কোনোভাবে বাধা দিতে হবে, কিন্তু খুব স্পষ্ট করে বলা যাবে না। পেয়েছি। জরুরি 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 সাহায্য চাই। জরুরি 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 সাহায্য চাই। তুমি কি এখন ব্যস্ত? কি সময় আছে একবার কিলান আসার? আমি এখানে একদিন থাকবো, হঠাৎ দেখলাম কাপড় নিয়ে আসিনি। ঠিক আছে। ফেংবাই আর কিওয়াক্সির রুম নাম্বার 1705। আমি বাসায় পৌঁছেছি, কোনো কাপড়গুলো নেব। তুমি আমার জন্য একটা নেবে, সেই অ্যাভোকাডো গ্রিনের ছোট ওপেন কার্ডিগান, বাম দিকের আলমারির ড্রয়ারের 3য় সেকশনে। আর একটা স্কটিশ স্কার্ফ। তারপর সেই সাদা প্যান্টটা ওটার সাথে রাখা আছে। যাই হোক, তুমি একসাথে নিয়ে আসবে। এখনই আসছি। আশা করি সময়মত পৌঁছাব। বুড়ি, ওরা এখানে কেন? কোনোভাবে ফেনিকে ওদের দেখতে দেওয়া যাবে না। তুমি শপিং মলে দেখা হয়েছিল। তোমরা তোমাদের রুমে থাকো না কেন? এদিক সেদিক ঘুরো কেন? তাড়াতাড়ি ফিরে যাও। বুদি, তুমি আমাকে ফোন করে বলেছ ঘুরে বেড়াতে না। এর মানে কি? এবার শেষ। স্টোরি লাইন শেষমেশ শুরু হয়ে গেল। বোন, ওদের মধ্যে ব্যক্তিগত সমস্যা আছে। তুমি একটু সরে দাঁড়াও। আবার হাত তুললে তোমার মাথা ফাটিয়ে দেব, বিশ্বাস করো। এই আপুটা খুব কুল। শুধু অ্যাড্রেনালিনের পিছনে ছোটে অমন বাবু। দাদা দাদা,
দাদা আমি ইচ্ছে করে করিনি। তোমরা দুজন চলে যাও। তাড়াতাড়ি যাও। আপু আমিও যাই, বাই। কোনো মারামারি হয়নি, কেউ আহত হয়নি। আসল স্টোরি লাইন সত্যিই বদলে গেছে। আহত হয়েছ? তুমি তো এখনই কথা বললে, এখন আবার পারছো না? এই অদ্ভুত কথা বলার সিস্টেম আমি এখনো বুঝতে পারিনি। তুমি আমাকে ডেকেছ শুধু ওদের মারামারি থামানোর জন্য? হু, পরের বার আমি আসার আগে তুমি একপাশে দাঁড়িয়ে থাকবে। ওদের মারামারি সমস্যা না, আমি চাই না তুমি আহত হও। বরফপুরুষ আমাকে নিয়ে চিন্তা করছে। এটাই সেই ফ্যাং পরিবারের সিইও, শাংলুয়ের স্বামী। বস ফ্যাং, আমি শাংলুয়ের তৃতীয় কাকিমা। বাস ফেং, আমি সাংলুয়ের দ্বিতীয় মামা। প্রথম দেখা। আরে তুমি কি গ্রহ? কার হাত শেক করলেই তো একই কথা। তোমাদের সব লগেজ প্যাক করা শেষ? বস ফ্যাং, লুলুয়ের তোমাকে বিয়ে করা সত্যিই ভাগ্যের ব্যাপার। হোটেল ম্যানেজমেন্ট পড়েছে। এই হোটেল তো ফ্যাং পরিবারেরই। বস ফ্যাংকে বলো তাকে একটা চাকরি দিতে। একজন ম্যানেজারও হতে পারে। আইকার্ড স্টারফ ফ্রেন্সিয়া হ্যাসলি ইসেটেইন স্কুল। প্লট কন্ট্রোল না থাকলে আমি কিভাবে এমন একদল পরজীবী আত্মীয়ের জন্য ফেং ইয়ানকে লাগাতাম? এটা একেবারে অযৌক্তিক। বল ফেং ম্যাডাম। ম্যানেজার চেন, এরা সব আমার দূরের আত্মীয়। তাদের মুখ ভালো করে মনে রাখবে। ঠিক আছে ম্যাডাম, সব মনে রাখলাম। তারা যদি বস ফেং এর নাম ব্যবহার করে বা আমার নাম বলে এই হোটেলে চাকরি চায়, তাহলে ইন্টারভিউও দিতে হবে না, সরাসরি রিজেক্ট করে দেবে। কোন সমস্যা নেই। লুলু, তুমি হানি পরিবারে বিয়ে করে নিজের মূল ভুলে যেও না। আমরা তোমার বররা। হ্যাঁ, এই হোটেল শেষ পর্যন্ত ফ্যাং পরিবারেরই। তুমি আসলে কে? বস ফ্যাংই সিদ্ধান্ত নেবেন। আর বস ফেং তোমাকে বিয়ে করেছে, তাহলে আমাদের আত্মীয়দের দেখাশোনা করা তো তার দায়িত্ব। আমরা এখন ফেং পরিবারের আত্মীয়। এক ম্যাডাম যা বলেছেন তাই করো, তিনিই তোমাদের বস। বস ফেং কথা বললেন। ম্যানেজার চেন, রুমে ডিনার পাঠানো যায়? হ্যাঁ, আইআরএসের কোনো সমস্যা নেই। আর তার লগেজ? আরে আরে, তোমরা তো বলেছিলে সে গুঙ্গা। নিশ্চয়ই আমার অর্ডার এসে গেছে। এটা কি ম্যানেজার চেন? আমার রুমে কিছু খাবার পাঠাও। হ্যাঁ, ইংরেজি বাগ পোস্টার, কোনো সমস্যা নেই। আমি সত্যিই শুধু ক্ষুধার্ত, খেতে চাই। এটা তুমি ব্যবস্থা করেছ? না, এটা আমাদের দলের করা সেই রিয়েলিটি শো। আমরা বলেছিলাম কিলানকে একটা ভেন্যু হিসেবে ব্যবহার করবো। তারপর তাদের কাছ থেকে কিছু প্রপোজ ধার নিলাম, বললাম একবার ট্রাই করে দেখি। সরি। ওহ, আমি তখন এমন রিয়েলিটি শোতে ইনভেস্ট করেছিলাম, তখন ভালো করে দেখিনি। বস স্যাং, আমি এখনই বলতে ভুলে গিয়েছিলাম, ম্যানেজার চেন আপনাকে বলতে বলেছেন। আপনার জন্য একটি সুন্দর সন্ধ্যা কামনা করছি। এবার শেষ, হুয়াংহো নদীতে ঝাঁপ দিলেও আমার নাম পরিষ্কার হবে না। আহ
না না না, আমি খুবই খারাপ। বড় ভাগ্য, টেস্ট পাস করতে না পারার খুব কাছাকাছি ছিলাম। শুনেছ আজকের বড় খবর? আমাদের গ্রুপের প্রধান নির্বাহী বস ফ্যাং কথা বলেছেন। মিথ্যা খবর নাকি? বস ফ্যাং কি কথা বলতে পারেন না? অনেকেই সরাসরি শুনেছেন। ঠিক গতকাল কিলান রিসোর্টে যা ঘটেছে সারা ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। বস ফ্যাং কথা বলেছেন তার রহস্যময় স্ত্রীর কারণে। ওয়াও, মেরিসু কাহিনী বাস্তব হয়ে উঠল। আমি গ্রাম্য কুকুর, আমি এটা দেখতে ভালোবাসি। বস ফ্যাং সত্যিই কথা বলেছেন। যদি আমি এখনো গ্রুপ হেডকোয়ার্টারে থাকতাম, সবকিছু কি আলাদা হতো? বস ফ্যাং আগামী সপ্তাহে এখানে মিটিং করতে আসছেন। সেটা কি? এটাই প্রায় সব, বাকিটা পরে আলোচনা করব। সাবধান। ধন্যবাদ। সে আমাকে এভাবে কেন দেখছে? এই দৃষ্টি, সে কি ঈর্ষা করছে নাকি? লু, আমার এখানে আরো কিছু কাজ আছে, আমি এখনই চলে যাব। ওহ, ঠিক আছে। তুমি এলে কি করে? কাছাকাছি কাজ ছিল। তাহলে আমার সত্যিই ভাগ্য ভালো। একটু ড্রপ করে দেবে? বাস ফেং ডাউনস্টেয়ার রিসেপশন বলছে। একজন মহিলা যিনি নিজেকে মিসেস ফেং দাবি করেছেন, আপনার জন্য কিছু রেখে গেছেন। চলো আমরা একসাথে ব্লাঙ্কা রেস্টুরেন্টে খেতে যাই। যদিও দার্জিলিং চা এই পারফিউম সবার নাকে, তবুও এটা খুব সুন্দর গন্ধ দেয়। বস ফ্যাং বস ফ্যাং, এই বিষয়টি আমার দ্বারা আপনাকে বলা উচিত ছিল না, কিন্তু আমি সহ্য করতে পারছি না। আপনি সাংলু দ্বারা প্রতারিত হচ্ছেন। যদি ফেমিয়ানের দাদা না হতেন আর আমার দাদার মধ্যে বিয়ে ঠিক করা। আমি একজন গুয়ে মানুষের সাথে থাকতে চাই না, এটা খুব বিরক্তিকর। আমি খুব একা বোধ করছি। আপনিও জানেন, আমি আগে সাংলুর সাথে খুব ভালো সম্পর্কে ছিলাম। প্রায় সব কথা বলার মতো অবস্থা ছিল। আপনি দেখতে পরিবারের সব দিক থেকে এত ভালো, তবুও সে অসন্তুষ্ট। আমার সাথে পিছনে অনেকবার অভিযোগ করেছে। বস ফ্যাং, সাংলু আপনার যোগ্য না। কিন্তু তবুও সে তার সহকর্মী জিএস নানের সাথে অস্পষ্ট সম্পর্ক রাখে। বন্ধুর সাথে কথোপকথন গোপনে রেকর্ড করে, তার নামে আমাকে ডেকে এনে পিছনে তার নিন্দা করে। আপনার মতো লোকদের থেকেই সতর্ক থাকা উচিত।
বস ফ্যাং, আমি সহ্য করতে পারছি না আপনি সাংলু দ্বারা প্রতারিত হচ্ছেন। সাংলু, যদি ফ্যাংয়ান আমাকে বিশ্বাস না করে তবে সে আপনাকেও বিশ্বাস করবে না। আমি চেন মায়ের কাছ থেকে কিছু মিষ্টান্ন তৈরি শিখেছি, আপনি চেখে দেখুন। যদি ফেমিয়ানের দাদা না হতেন আর আমার দাদার মধ্যে বিয়ে ঠিক করা, আমি একজন গুয়ে মানুষের সাথে থাকতে চাই না, এটা খুব বিরক্তিকর। আমি খুব একা বোধ করছি। আমার মতো এমন নির্স এবং কঠিন মানুষের সাথে থাকা সত্যিই কি তার জন্য ন্যায্য? বরং দূরত্ব বজায় রাখাই ভালো। যদি একদিন সে সত্যিই কাউকে পছন্দ করে। ঠিক আছে, তাহলে আপনি আগে ব্যস্ত থাকুন, কিন্তু বেশি রাত পর্যন্ত ব্যস্ত থাকবেন না। আপনি নতুন গাড়ি কিনেছেন? আপনি ফেসবুকে পোস্ট করেছেন যে পছন্দ করেছেন, তাই আপনাকে দিয়েছি। আমি কখন ফেসবুকে পোস্ট করেছি? গত বছর ফেসবুকে পোস্ট করেছিলাম। ফেমিয়ান, আপনি সত্যিই খুব ভালো। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, অবশ্যই পছন্দ হয়েছে, এটা তো ফেরারি। আমি জীবনে কখনো ভাবিনি। আমি একটি ফেরারি গাড়ি পাবো। তাহলে যদি আমার কিছু চাই, আমি ফেসবুকে পোস্ট করতে পারি। তারপর তুমি আমার ইচ্ছা পূরণ করতে সাহায্য করবে। হ্যাঁ, স্বামী হিসেবে স্ত্রীর জন্য তার পছন্দের জিনিস কিনতে পারি। আমি জানি সেটা আমার সূর্য নয়, কিন্তু একটা মুহূর্ত সূর্য সত্যিই আমার উপর আলো ফেলেছিল। আহা, প্রায় রান্নাঘরটাই জ্বালিয়ে দিয়েছিলাম। এটা কি এখনো খাওয়া যায়? এটা ফেংয়ানকে ধন্যবাদ জানানোর জন্য নয়। এটা তাকে মেরে ফেলার জন্য। আগে এমনকি হ্যাঁ ওহ বললেও সে উত্তর দিত। আরে স্যাংলো, একসাথে কিছু খাওয়া যাক। হ্যাঁ, ঠিক আছে। তুমি এটা খাও না? সামুদ্রিক শৈবাল ঠিক আছে, এটা আমি খাই না। তুমি না খেলে আমাকে দাও, আমি পছন্দ করি। বোজ ফেং, ওই খাবারটা এখনো পাঠানো হবে? হ্যালো, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন এটা? স্যাংলো, ব্লুন, এটা আমাদের বোজ ফেং পাঠিয়েছে, ধন্যবাদ। স্যাংলু, এটা বস ফেং পাঠিয়েছে। যদি না ফেংজিয়ানের দাদা আর আমার দাদার মধ্যে বিয়ের ব্যবস্থা হতো, আমি একজন গুয়েকার সাথে থাকতে চাইনি, এটা খুব বিরক্তিকর। আমি প্রায় মারা যাচ্ছি বিরক্তিতে। সম্ভবত সে চলে যেতে চায়। তুমি কি আমাকে এড়িয়ে চলছ? তুমি মিথ্যা বলছো, তুমি স্পষ্টই আমাকে এড়িয়ে চলছ। এই কয়দিন তুমি ঘুমাতে ঘরে আসো না। ইন্টারনেট টেক্সট অ্যান্ড ট্রুপলিটুর পিসিপ এতটুকু এগিয়েছে। আমি আর শুরুতে ফিরে যেতে চাই না। তুমি কি আমাকে বলতে পারো কেন? তুমি কি আমাকে অপছন্দ কর? যদি তোমার কেউ পছন্দের মানুষ থাকে, আমি ছেড়ে দিতে পারি। আমার পছন্দের মানুষ তো তুমি। তুমি নিজেকে খেলার বাইরে নিয়ে যাচ্ছ।
আহা, আমি বুঝেছি, তুমি ভেবেছ আমি অন্য কাউকে পছন্দ করি, তাই এই কয়দিন তুমি আমাকে এড়িয়ে চলছ। জটিল মানুষদের আসলেই প্রয়োজন একজন জোর করে তালা ভাঙার মতো প্রেমিকের। আমার পছন্দের মানুষ সবসময় তুমি নিজের জন্য ঈর্ষা করছ। শেষ পর্যন্ত শেষ হলো। ম্যানেজার ছেন এর পাঠানো ভিডিও, দুপুর 2:10:30। আমি সামুদ্রিক শৈবাল খাই না, সে ভেড়ার মাংস খাই না। আমরা একই বাটিতে তুলেছিলাম, একে অপরের বাটিতে নয়। দেখো, বাটি এখানেই আছে। এছাড়াও আমি তার সাথে এর সম্পর্কে আছি। ফেং ইয়ানের ঈর্ষান্বিত হওয়ার ভাবটা বেশ মজার। লুলু, কাকা একটু আগে কয়েকটা কল দিয়েছেন। তিনি বলেছেন তোমার কাজ শেষ হলে তাকে কল দিতে, শুনে মনে হচ্ছে বেশ জরুরি। লুল, বাবা, তোমার মা আঘাত পেয়ে ডাজডা করতে পারছেন না এখন। ফেং ইয়ান, বাবা ফোন করে বলেছেন মা আঘাত পেয়েছেন, নড়াচড়া করতে পারছেন না। আমি বাড়ি যাচ্ছি। ফেং ইয়ান, চিন্তা করো না, আমি ইতিমধ্যে মেডিকেল টিম প্রস্তুত রেখেছি। ভাই পেজো না, আমি আছি। এত অসাবধান কেন? সত্যিই তো। মা, আরে, লুলুকে ফোন করতে বলেছিলাম, অন্যদিন আয়ানের সাথে একসাথে খেতে আসতে বলো। তুমি কথা বলতে গিয়ে মূল বিষয়টা বলো না কেন? মা, কিছু হয়নি, মা শুধু বাজার করতে গিয়ে। পা মচকে গেছে, তোমার বাবা ব্যাপারটা বড় করে দেখছে। কারণটা আগে বলি, তারপর ফ্লাফল বলব। বাবা, পরের বার আগে ফলাফলটা বলো না। আমাকে তো ভয় পাইয়ে দিয়েছ। তোমারই দোষ। আয়ন, বসো বসো বসো। ওই সুইট অ্যান্ড সাওয়ার রিবস এসে গেছে। আসো আসো, আমার হাতের রান্না চেখে দেখো। ওকে আমি আর তার বাবা মাত্রাতিরিক্ত আদর করেছি। লুলুর এই জেদি স্বভাব। নিশ্চয়ই তোমাকে অনেক বিরক্ত করে, তাই না? না, হু, হ্যাঁ, হা হা, ভালো ভালো। লুলু যখন স্কুলে পড়ত, কিছু বখাটে ছেলে নিচে দাঁড়িয়ে তার নাম ধরে চিৎকার করত। সবাইকে আমি ঝাঁটা নিয়ে তাড়িয়ে দিয়েছি। ওই ছেলেগুলো কিভাবে আমাদের লুলুর যোগ্য হতে পারে, তাই না আজান? যোগ্য না। আরে বাবা, ও খায় না। হু, স্যারেস্কাই ক্যাড ইটারেশন। সে কি আগে থেকে প্র্যাকটিস করেছে? কাশি। আহা, হু, হুম। আমি তোমাকে বলছি, স্ত্রীর সাথে কখনো ঝগড়া করো না। আমি প্রতিবারই তাড়াতাড়ি হার মানি। যে মহিলাকে পছন্দ করো তার কাছে হার মানা লজ্জার কিছু নেই। এসো। আরে বাবা, আর খাও না, বেশি খেলে শরীরের ক্ষতি হবে। কিছু হয়নি, এটা তো কিছুই না, হা হা হা। আয়ান দেখেই বোঝা যায় মদ্যপান করতে পারে না। তুমি তাকে এত বেশি খাওয়াচ্ছ। লুলু, আয়ানকে বিশ্রামে নিয়ে যাও, আমি হ্যাংওভারের স্যুপ বানাচ্ছি। ও ফেংগিয়ান, ঘরে ফিরে যাও। হুম। আরে, সকাল সকাল মুখ এত লাল কেন? গরম আবহাওয়া, গরম। আমি পেট ভরে খেয়েছি।
আরে তুমি এত কম খেলে? হ্যাঁ হ্যাঁ, আমিও পেট ভরে খেয়েছি। আমি তোমাকে অফিসে পৌঁছে দেব। আহা, আরে বস ফেং, আমি দেখছি আপনি সম্প্রতি কিছুটা রোগা হয়ে গেছেন। লুলু কি এখনো বাড়িতে রান্না করে না? এটা কিভাবে সম্ভব? আসলে আমার রান্না বেশ ভালো। লুলু এর চেয়ে বেশি যত্ন নিতে পারি। আ হুম, তুমি আমার সামনে আমার স্ত্রীর সমালোচনা করছো। আহ, কাজের সময় পোশাক পরিচ্ছদ অগোছালো, কোম্পানির ইমেজ ক্ষতি করা, কোম্পানির সীমানা গুলিয়ে ফেলা, ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে পরিবারের সদস্যদের সম্পর্কে মিথ্যা অপবাদ দেওয়া, অন্যের দাম্পত্য সম্পর্ক নষ্ট করার চেষ্টা করা, নৈতিক সীমা লঙ্ঘন। বস ফেং, আপনি আমাকে এভাবে বলতে পারেন? তুমি নিজে গিয়ে চাকরি ছেড়ে দাও। বস ফেং, আমার চাকরি ছাড়ার কোনো ইচ্ছা নেই। তুমি দৃষ্টি একটু নিচু চরিত্র। কোম্পানি তোমাকে বরখাস্ত করছে। তুমি তুমি এটা কিভাবে করতে পারো? যদি তোমার উপস্থিতি আমাদের সম্পর্কে প্রভাব ফেলে, তাহলে তোমাকে আমার স্ত্রীর চোখের সামনে আসা উচিত ছিল না। তুমি স্যাংলু এর জন্য আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছো? হু, আমি আমার স্ত্রীর জন্য আরো কিছু করতে পারি। তোমাকে এই শিল্প থেকে চিরতরে বাদ দেব। আহ, হু, তুমি ফিরে এসেছো? অনেকক্ষণ অপেক্ষা করেছ, খিদে পেয়েছে নিশ্চয়। তোমার জন্য খাবার এনেছি। আহ, আরে, আমার পুরস্কারটা কোথায়? হু, এটাই শেষ? আহ, ফেঙ্গিয়ে হ্যালো। হ্যালো। আমি আহত হয়েছি। তুমি আহত হয়েছো? ফ্যাং পাই। ফেং দেওয়া আছে। বারে। কি হয়েছে? তারা দুজন বারে একটি মেয়ের জন্য মারামারি করছে বলে মনে হচ্ছে। আরে, মূল গল্পে ফেংজি বারে কাজ করা চিয়াচিকে হয়রানি করছিল। ফুলের রক্ষক ফেংগাই তাকে রক্ষা করতে তার সাথে মারামারি করে বার ম্যানেজার আমার কাছে ফোন করে, কিন্তু আমি পাত্তা দিইনি এবং ইচ্ছাকৃতভাবে ফেঞ্জেনের সাথে তার দুই ভাইয়ের মধ্যে দূরত্ব তৈরি করেছি। খলনায়িকার চরিত্রটা সত্যিই নিকৃষ্ট। হু, চলো আমরা স্বামী স্ত্রী তাদের শাসন করতে যাই। আহু, আহ, থামো, তোমরা থামো, থামো, থামো। বৌদি, একটু শান্ত হও। বাহ, বেশ তো। এত লোকের সামনে মারামারি করছো, লজ্জা করে না? ব্যথা পেয়েছ? তোমাদের এমন আচরণে আমি কিভাবে বড় বৌদির মর্যাদা বজায় রাখব? তোমরা দুজন ছুঁয়ে আছে, সে একজন মানুষ। সে তোমাদের খেলার পুতুল নয় যে টানাটানি করবে। উপন্যাসের নায়ক কি অসাধারণ, নায়িকার ইচ্ছাকে উপেক্ষা করতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানো কি সবাই সমান? কাগজের মানুষও মানুষ, তারও মানবাধিকার আছে। তুমি কি হু হু করছো? কথা বলতে না পারলে ভাইয়ের সাথে ভালো করে বলো। দাদা বুঝতে না পারলে বড় ভাই আছে। কিছু না বললে মনে হয় তোমার মস্তিষ্ক আছে। তোমরা দুজন, বড় ভাই তোমাদের লালন পালন করতে কত কষ্ট করেছে। তোমাদের একটু একটু করে বড় করেছে। বাবা ও মা দুটোর ভূমিকা পালন করেছে, আর তোমরা এমন করছো। শুধু দেহ বড় হয়েছে, মস্তিষ্ক নয়। এই বোকা আইডল ড্রামা করছো। বৌদি বকবেন না, একটু অশ্লীল হয়ে গেছে, আমরা ভুল বুঝেছি। আমি একটু উত্তেজিত হয়ে তাকে মেরে ফেলেছি। তুমি
এসো। দারুণ। সারা বিশ্বে তুমিই সেরা, ঠিক আছে। আপু সত্যিই দারুণ। এটাই তোমার বলা ঘুরতে যাওয়া। হ্যাঁ, তুমিই প্রথম। আমার অরেঞ্জ বয় এ চড়া পুরুষ কেমন লাগল? সম্মানের বিষয়। হ্যাঁ। একটা বড় মানুষ একটা মেয়েকে চালাতে দেয়। তুমি কি বুঝবে? এটা তরুণদের রোমান্স। ওহো, একটা বড় মানুষ একটা মেয়েকে চালাতে দেয়। ওহো, আজকালকার তরুণরা এত রোমান্টিক হয়ে গেছে। তুমি ঠিক আছো? তারা একটি বৃষ্টির দিনে গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। বৃষ্টির দিন বাবা গাড়ি চালাচ্ছিলেন, দুজনেই ঝগড়া করছিলেন। মা আবেগে আত্মহারা হয়ে স্টিয়ারিং হুইল ছিনিয়ে নিয়েছিলেন। গাড়িটি রাস্তার পাশে ধাক্কা খেয়েছে। আগুন লাগার আগে মা আমাকে রাস্তার পাশের পুকুরে ফেলে দিয়েছিলেন, তাই আমি বেঁচে গেছি। আমি তখন সাহায্যের জন্য চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু আমি পানি গিলে ফেলেছিলাম। আমি কোনো শব্দ করতে পারিনি। যখন আমি আবার জেগেছি, আমি হাসপাতালে ছিলাম। অনেক দিন পরে জানতে পেরেছি মা তখন অসুস্থ ছিলেন। তিনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। আমি কখনোই তা লক্ষ্য করিনি। কখনোই লক্ষ্য করিনি। যদি আমি তখন আগেই জানতাম, তারা কি মারা যেতেন না। এটা তোমার ভুল নয়। তুমি তখন এত ছোট ছিলে, মাত্র 6-7 বছরের বাচ্চা। তুমি নিজেকেই ঠিকমতো দেখাশোনা করতে পারতে না। বড়দের অনুভূতি তুমি কিভাবে বুঝতে পারবে? সেই ঘটনার পর থেকে আমি আর কথা বলতে চাইনি। ফেং ইয়ান, এটা তোমার ভুল নয়। তুমি নিজেকে দোষ দিও না, সবকিছু ঠিক হয়ে যাবে। মা যাওয়ার আগে শেষ মুহূর্ত পর্যন্ত শুধু চেয়েছিলেন তুমি ভালোভাবে বড় হও। তুমিও তার আশার মতোই হয়ে উঠেছ, তার গর্ব। যখন কথা বলতে পারতে না তখনও তুমি ফেং পরিবারের দায়িত্ব নিয়েছিলে, 2 ভাইকে দেখাশোনা করেছ। তাদের বড় করে তোলা সত্যিই অনেক বড় অ্যাচিভমেন্ট। Mom and Dad must feel Gwilolin Sarben. একটি দুর্ঘটনায় তারা তোমাকে ছেড়ে চলে গেছেন। তুমি একা এত কিছু বিয়ার করেছ। তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আগামীকালের ঝড়ের দিনে আমি তোমার সাথে থাকব। আমি যাই করি না কেন তোমাকে সাথে নেব। টিভি দেখব, তোমাকেও নেব। সুইচ খেলব, তোমাকেও নেব, অনেক কিছু করব। তোমাকে এক মুহূর্ত আগের কথা ভাবতে দেব না। তুমি জানো কি, এক বৃষ্টি এক ওয়ার্মফ। এই কয়েকটি বৃষ্টি পার হয়ে গেলে শুধু ভালো আবহাওয়া থাকবে। ফেং ইয়ান, তুমিও একই। আগামীকাল নাকি দুর্ঘটনা, কোনটা আগে আসে না আসে? আমরা বর্তমানে বাঁচি। আমি সবসময় তোমার সাথে থাকব, ঠিক আছে? ঠিক আছে। ফেং ইয়ান। ফেং ইয়ান। ফেং ইয়ান। ফেং ইয়ান, আমি কিভাবে প্লেন ক্র্যাশের স্বপ্ন দেখলাম? আর এত রিয়েলিস্টিক মনে হচ্ছিল সত্যি। ফেং ইয়ান কথা বলতে পারছে, ছোট ভাইরা আসে রোইনের।
জীবনও বদলে গেছে ওই দুই মিসকিভাস ছেলে এখন সত্যিকারের ভালোবাসা বুঝতে শিখেছে। সবকিছুই ভালোর দিকে যাচ্ছে। এটা শুধু একটি নাইটমেয়ার ছিল। বৌদি, ফেং ইনি, আমি জিজ্ঞাসা করছি, তোমাদের বাড়িতে প্রাইভেট প্লেন আছে কি? অবশ্যই আছে বৌদি, আর দূরও আছে। আমার ভাইজের পেলট লাইসেন্সও আছে। স্বপ্নে যেটা ক্রাশ করেছিল সেটা ফেং পরিবারের হেলিকপ্টার। বাই ওয়ে, সাইস্টার ইনসাইল। তোমার ঘুম ভাঙবে ভেবে সে আমাকে বলেছে তোমাকে জানাতে। অ্যান্ডোটার হিস্টিউস। স্পেস স্টার টেন্ডারের ওয়াস মল্লিকা ক্যাসিসিয়ানসন। ফেং ইয়ান হেলিকপ্টার চালাচ্ছেন। আমি আগে বুঝতে পারিনি স্পষ্টতই দুই ভাই ফেং ইয়ানকে এত ভয় পায়। উপন্যাসে কেন তারা শেষ পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গেল? আমি ফেং ইয়ানের এত টাকা পেয়েছি আর দিয়েছি আত্মীয়দের। কারণ ফেং ইয়ানের বিমান দুর্ঘটনায় মারা গেছেন। হেলিকপ্টার? তুমি তো বলেছিলে এখনো উড্ডয়ন করেনি। ওহ বৌদি, একটা দুঃস্বপ্ন দেখেই তুমি অত অস্থির। তোমার অত ভালোবাসা মনে হচ্ছে তুমি অহেতুক চিন্তা করো। দাদার দক্ষতা খুব ভালো। আপনার ডায়াল করা নম্বরটি বর্তমানে বন্ধ আছে। আপনার ডায়াল করা নম্বর। ফোনও যায় না, বার্তারও উত্তর নেই। তার কিছু হলে চলবে না। বৌদি, তুমি কি আমার দাদাকে অভিশাপ দিচ্ছ? কাঁদো না বৌদি, আমি ইচ্ছা করে করিনি। দাদা জানলে আবার আমাকে মারবে। ভারচেং। বাস ফেঞ্জার হেলিকপ্টার উজ্জয়নের সময় পরিবর্তন হয়েছে। তুমি বলেছিলে সে এখনো বিমানে ওঠেনি। না না, সে তাড়াতাড়ি ফিরতে। অন্য একটি হেলিকপ্টারে চেড়েছে অন্য উজ্জয়ন স্থান থেকে। এখন নিশ্চয়ই উড্ডয়ন করেছে। বৌদি, আজ একসাথে খাবেন? স্ট্যাম্প। সবাইকে পরিচয় করিয়ে দিই, ইনি আমার স্বামী ফেং ইয়ান। কেন আমি এত চেষ্টা করেছি? এক্সপ্যান্ডেয়ান হে হাড হার টাইম। উইতে পারবেন উইভেনো গ্রিওরি রিপ্যাপ্যাপ যে সুইজার্ড বাসালিফ উইসিটে। বৌদি, দাদা তো স্বাভাবিকভাবেই বেরিয়েছেন। তুমি নিজেকে পাইজে দিচ্ছ, কিছু হবে না। সে বিমান থেকে নামার পর প্রথমেই তোমাকে ফোন করবে, আমি গ্যারান্টি দিচ্ছি। ওহ প্রিয়া, ইমেম নট প্রকুরিং। ক্ষমা করো, তোমাকে চিন্তিত করেছি। কিন্তু তুমি তো বিমানে উঠেছিলে। ইমেজেল সিথিং সাইকমন্ডরি মেওরি অফ। তাই ফোন চালু করলাম আর তোমার পাঠানো বার্তা দেখলাম। ডোন। আমি শুধু অনুভব করছি তুমি আমাকে খুবই গুরুত্ব দাও। তুমি যে মেসেজগুলো পাঠিয়েছ সব দেখেছি বউ, আমি খুব খুশি। তুমি এতগুলো মেসেজ পাঠিয়েছ, হৃদয়ের কথা বলেছ, এখন আমি তোমার মুখ থেকে শুনতে চাই। তোমার ফোনটা আমাকে দেখাও। সময় নেই, আমি সব মুখস্থ করে ফেলেছি। ফেং ইয়ান। তোমরা দুজন কি জানো আমি আছি? 1 বছর পূর্তিতে এত বড় আয়োজন করে বিয়ে দেখেও? আমাদের দাদা 6 মাসেও করবে। তুমি কি জানো সেই 100 ডে জিনিসটা? আমার মনে হয় সে মাসে একবার করলে ভালো হবে। তুমি কি করে জানলে সে অমনটা ভাবছে না? আনুমানিক দাদি বাধা দিচ্ছে, তাই না? বড়লোকের প্রেমে পুরা মস্তিষ্ক ভয়ঙ্কর। আপু আজকে খুব সুন্দর দেখাচ্ছে, কাছে যেতে ইচ্ছে করছে। আমার বউয়ের মেকআপ নষ্ট হয়ে যাবে। কৃপন।
ওয়াও